ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुरुलं भयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानन्द माधवम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। Hare Krishna, dear devotees, welcome to the Bhagavad Gita class once again. আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমরা আমাদের ভগবত গীতা সিরিজের প্রায় শেষ দিকে চলে আসছি। চ্যাপ্টার 17 আজকে আমাদের, আর এরপরে হচ্ছে একটা মাত্র চ্যাপ্টার বাকি থাকবে, সেটা চ্যাপ্টার 18। সো আজকের চ্যাপ্টারের নামটা হচ্ছে কি শ্রদ্ধাত্রা বিভাজ্য। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে দ্য ডিভিশনস অফ ফেইথ। ডিভিশনস অফ ফেইথ। তো এই মানে ডিভিশনস অফ ফেইথের আগে আমরা যতগুলো ক্লাসে পর্যন্ত করছি সেখানে আমরা দেখলাম যে একেবারে এইটা হচ্ছে থার্ড সেগমেন্ট, রাইট? থার্ড সেগমেন্টের লাস্টের। আচ্ছা, এখন কার কার মনে আছে যে ওই যে অশ্বত্থ বৃক্ষের কথা কার কার মনে আছে? অশ্বত্থ বৃক্ষটা কি ছিল, কে বলতে পারবে? একটু দেখে সামারাইজ করি। যে অশ্বত্থ বৃক্ষ বা যেটা বলছিলাম বট গাছ, ওইটা কোন অধ্যায়ে ছিল এবং ওই অধ্যায়ের অশ্বত্থ বৃক্ষ বলতে আমরা মানে কৃষ্ণ এখানে কি বোঝাচ্ছিলেন? একজন একটু বলি আনমিউট করে। যে কোনো একজন। যে অশ্বত্থ বৃক্ষের এটা তুলনা করেছে কিসের সাথে, এবং এখানে আসলে ওইটার আলোচ্য বিষয় কি ছিল সংক্ষেপে? পুরুষোত্তম যোগে ছিল। তো এখানে হচ্ছে অশ্বত্থ বৃক্ষ জড়জগতের বন্ধনকে এটার সাথে তুলনা করা হয়েছে, এবং এই যে শাখা প্রশাখা এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের জীব জন্তু, তারপর মানুষ দেবতা, এগুলো হচ্ছে শাখার ভিতরে। এর একদম এটার উপরে আছে ব্রহ্মা, তারপর উপরে হচ্ছে কৃষ্ণ। সো এটা, হ্যাঁ, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে কিরকম যে অশ্বত্থ বৃক্ষ ছিল হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখা, এরকম, ঠিক আছে? মূলটা হচ্ছে উপরে আর শাখা হচ্ছে নিচে। এবং এটা হচ্ছে জড়জগতের মানে এটা চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। কিরকম সেটা? এমনিতে আমরা জানি গাছ কিরকম থাকে, হ্যাঁ, উপরে থাকে হচ্ছে শাখা প্রশাখা, নিচে থাকে মূল, কিন্তু এটা হচ্ছে উল্টানো, মানে মনে হচ্ছে প্রতিবিম্ব আর কি। এটাকে বলা হয় পারভার্টেড রিফ্লেকশন, বিকৃত প্রতিবিম্ব বলে এটাকে। তো সেটা ছিল হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। তো এই অশ্বত্থ বৃক্ষের যেটা বললাম মূলটা হচ্ছে কি ব্রহ্মা, কারণ সেই অশ্বত্থ বৃক্ষটা আসলে জড়জগতের, এটা হচ্ছে জড়জগৎকে রিপ্রেজেন্ট করে, রাইট?
এবং সেটার মূলে মানে মূলটা হচ্ছে ব্রহ্মা, কারণ ব্রহ্মা সবার উপরে, আর হচ্ছে বাকি যতগুলো মানে বাকি যারা আছে সবাই মানে সবাই নিচে অবস্থান করে। আচ্ছা, এখন যে কোনো একটা প্রতিফলন যদি হয়, সেখানে কি আমরা কি দেখি, সেই প্রতিফলনের মানে যেটা যত নিচে সেটার আসলে সেটার প্রকৃত অবস্থান তত উপরে, তাই তো? আচ্ছা, আমরা একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে কি, চিন্ময় জগতে মানে আমি যদি বলি যে মানে চিন্ময় জগতের যে প্রতিফলনটা পড়ে পৃথিবী মানে ইয়াতে মানে এই যে জড়জগতে, সেখানে হচ্ছে কি, যে সবচাইতে কি বলে, মানে চিন্ময় জগতে যেটা সব থেকে গ্লোরিয়াস, সেটা এই জড়জগৎ মানে এই জড়জগতে সেটাকে সব থেকে জঘন্য বা নিকৃষ্ট বলা। কিরকম সেটা? যেমন হচ্ছে আমি যদি একটু সংক্ষেপে বলি যে মানে কৃষ্ণ হচ্ছে গোপীদের সাথে রাসনৃত্য করছেন, যেটাকে বলা হয় পরকীয়া রস বলা হয়। সেটা এই জড়জগতে করলে সেটা কি, সেটা সবচেয়ে নিকৃষ্ট। আচ্ছা, আর তারপর হচ্ছে কি, যে এই মানে আমি যদি বলি যে এই চিন্ময় যেই জগৎ আছে, সেই জগতের সব থেকে নিকটবর্তী মানে জড়জগতের সবচেয়ে নিকটবর্তী কোনটা? হুম? চিন্ময় জগতের যেই যেই যেটা বললাম অশ্বত্থ বৃক্ষের সাথে আমরা যদি কল্পনা করি অশ্বত্থ বৃক্ষের সাথে, তাহলে নিচে যেটা আছে মানে এই জড়জগতের মধ্যে সব থেকে কোন গুণটা সব থেকে চিন্ময় জগতের মানে কাছাকাছি বলা যায়? কোন গুণটা? সত্য। এক্স্যাক্টলি, সত্য গুণ। আমরা দেখছিলাম যে ওই গাছের মানে ব্রহ্মার বা আরো একটু নিচে যারা তারা সত্য গুণে, তার নিচে হচ্ছে রজগুণ, তার নিচে হচ্ছে তমগুণ। ঠিক আছে? সো পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মানে সেই জন্য সত্য গুণে যদি কেউ না ওঠে, তাহলে ওই মানে সত্য গুণটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে এটা এটা ধীরে ধীরে হেল্প করে যে আস্তে আস্তে উপরের দিকে ওঠানোর জন্য আরো। ঠিক আছে? মানে সত্য গুণটা সব থেকে কাছাকাছি আর কি, মানে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সেজন্য স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সত্য গুণে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ সত্য গুণে যদি কেউ না যেতে পারে, তার পক্ষে পরবর্তী স্তরে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তো এই চ্যাপ্টার 17 হচ্ছে যে ওই অশ্বত্থ বৃক্ষের যেটা বললাম যে এই তিনটা গুণের দ্বারা সবাই আবদ্ধ হয়ে আছে, রাইট? সো এই আজকের চ্যাপ্টারটা আমরা দেখবো এখানে হচ্ছে যে এই যে সত্য রজ তম গুণের আন্ডারে যে সমস্ত জীবরা আছে, হ্যাঁ, যে সমস্ত জীবরা আছে, যেমন সেটা সেটা মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, হোয়াট এভার। সো ওই ক্যাটাগরিদেরকে আজকের এই চ্যাপ্টার 17টা ফুলফিল করবে, দেখবো আমরা। ঠিক আছে? যে আমরা যেটা বললাম অশ্বত্থ বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা ডালপালা, সেখানে বিভিন্ন গুণের সাথে একটা আরেকটার সাথে খুবই ইন্টারলিঙ্কড, রাইট? সো এই চ্যাপ্টারটা আমরা দেখবো যে এই গুণগুলো কিভাবে কাজ করে এবং হচ্ছে যে ওই শাখা প্রশাখায় কে কোথায় অবস্থান করে, কে কোথায়, কোন জীব কোথায় আসলে ওই মানে কোথায় অবস্থান করে ওই অশ্বত্থ বৃক্ষের যে উল্টানো প্রতিবিম্ব, সেই উল্টানো প্রতিবিম্বতে আমরা সেটা দেখবো আজকে। ঠিক আছে? সো সেকশন এ হচ্ছে কি, শ্লোক নম্বর 1 to 6, এখানে হচ্ছে টাইপস অফ ফেইথ। আমরা দেখবো যে কি কি ধরনের ফেইথ আছে, শ্রদ্ধা আছে, মানে যেই ফেইথের কারণ হচ্ছে কি, আমরা জানি কি, সেটা হচ্ছে যে মানে এই ফেইথটা আসলে এটা হচ্ছে হৃদয় থেকে তৈরি হয়। ফেইথটা কোথায় থেকে? হার্ট থেকে তৈরি। সো এই হার্টের নেচারটা মুড অফ গুডনেস হতে পারে, হার্টের নেচারটা মুড অফ প্যাশন হতে পারে, আবার হার্টের নেচারটা মুড অফ ইগনোরেন্স হতে পারে। সো এই তিনটা মুডের ক্ষেত্রে দেখবো যে আমরা কিরকম ভাবে ফেইথ গুলো করে আর কি, হ্যাঁ, ডেভেলপ করে। সো এটাকে আমরা বলতে পারি নেচার অফ দি স্পিসিস উইদিন দ্য ব্যানান ট্রি। যে ওই যেটা বললাম যে অশ্বত্থ বৃক্ষের যে শাখা প্রশাখা বা এগুলো যে মানে এখানে যে যে সমস্ত জীবেরা এনট্যাঙ্গেলড হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, তাদের ক্ষেত্রে ক্লাসিফিকেশন দেবো। ঠিক আছে? যে তারা আসলে কি কোথায় থাকে। সেকশন বি হচ্ছে কি, শ্লোক নাম্বার 7 to 22, ক্লাসিফিকেশন অফ ফেইথ অফ ডিফারেন্ট ক্লাস অফ পিপল। যে কোন কোন মানুষজন তাদের আচরণ কিরকম, এবং সে আচরণ দেখে আমরা বুঝতে পারবো যে সে কোন ফেইথের ক্যাটাগরিতে আছে। বুঝতে পারছি? মানুষের আচরণ দেখে বোঝা যাবে যে সে কোন ক্যাটাগরিতে আছে।
এখানে অনেকগুলো সাবসেকশন আমরা ডিসকাস করতে পারি। সেটা হচ্ছে যে সাবসেকশন বি1 এ আমরা দেখবো যে এখানে হচ্ছে ওভারভিউ অফ দ্য ফেইথ ইন ডিফারেন্ট ক্যাটাগরি, দেন সাবসেকশন বি2 হচ্ছে কি ক্লাসিফিকেশন বেসড অন ফুড, তারপরে সেকশন আছে ক্লাসিফিকেশন বেসড অন যজ্ঞ, হ্যাঁ, তারপর অস্টারিটি, হ্যাঁ, চ্যারিটি। তো এইরকম দেখবো যে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আছে, তাদেরকে এইভাবে ক্লাসিফিকেশন করা যায় এবং কৃষ্ণ সেটা খুব সুন্দর করে ক্লাসিফিকেশন করছে কে কোথায় অবস্থান করে ওই বৃক্ষে। আর লাস্টে দেখবো সেকশন সি হচ্ছে কি হোয়াট টাইপ অফ ফেইথ ক্যান এলিভেট কন্ডিশন সোলস। কিরকম যে শাস্ত্র শুধুমাত্র সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে না, আরো কি করে এক্সট্রা এখান থেকে সলিউশন দেয় আরো। শুধুমাত্র সমস্যাগুলো বললাম কিন্তু সলিউশন দিলাম না, সেরকম না, শাস্ত্র সলিউশনও দেয়। তো সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ ফেইথ ক্যান এলিভেট কন্ডিশন সোল, সেটা হচ্ছে সেকশন সি। ঠিক আছে, ওকে গ্রেট। তো চ্যাপ্টার 16টা শেষ হয়েছিল কিভাবে? শ্লোক, মানে ওইখানে শ্লোকটা কি ছিল? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো অর্জুন, যারা শাস্ত্র গ্রন্থ নিয়ম নির্দেশ ফলো করে না, তারা তাদের তাদের হচ্ছে কি তাদের তাদের অধোগতি হয়, তারা হচ্ছে আসরিক প্রবৃত্তির, তারা তারা হচ্ছে নরকগামী হয়। মনে আছে যে নরকের 3টা দ্বার, তাই না? এগুলো আমরা বলছিলাম যে যদি কেউ শাস্ত্র গ্রন্থ মেনে না চলে তাদেরকে বলা হয় অসাধু, তাদেরকে বলা হয় অসুর। আর শাস্ত্র গ্রন্থ মানলে হচ্ছে কি সে হচ্ছে সুর বা সে হচ্ছে দৈবী প্রকৃতির। ঠিক আছে, তো এটা লেখা হয়ে গেছে সবার? ওকে গ্রেট। আমরা তাহলে হচ্ছে ভগবদ গীতায় চলে যাই। তো প্রথম শ্লোক, তো এখানে প্রথম শ্লোকে দেখি অর্জুন কৃষ্ণকে বলছেন। আচ্ছা, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তাহলে শ্লোক নাম্বার মানে 16 চ্যাপ্টারের শ্লোকে আমরা দেখছি লাস্টের দিকে যে সেখানে বলছে শাস্ত্রের কথা যারা মেনে না চলে তারা হচ্ছে অসুর। একটু 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 ভালো করে খেয়াল করি, শাস্ত্রের কথা মেনে না চলে সেটা হচ্ছে অসুর। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে কি যে যারা শাস্ত্র বিধান পরিত্যাগ করে কিন্তু তাদের শ্রদ্ধা আছে, শ্রদ্ধা আছে কিন্তু শাস্ত্র বিধান মানে না, তাহলে তাদের ক্ষেত্রে তাদের সেই জিনিসটা কি হয়? সে সাত্বিক হবে নাকি সে রাজস্বিক নাকি সেটা তামসিক? এবং আমরা দেখি যে চতুর্থ অধ্যায়ে একটা শ্লোক ছিল এরকম, চতুর্থ অধ্যায় সম্ভবত 39 নম্বর শ্লোক। ওইখানে কৃষ্ণ বলছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। যদি কেউ শ্রদ্ধা সহকারে যদি মানে জ্ঞান লাভের প্রথমই হচ্ছে শ্রদ্ধা, মানে শ্রদ্ধার ইয়ে করা আর কি, শ্রদ্ধার মাধ্যমে ইন্দ্রিয়কে সংযত করা। তো শ্রদ্ধার মানে এবং লাস্টের জ্ঞানম লব্ধাম পরাম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। যদি কেউ শ্রদ্ধা সহকারে জ্ঞান লাভের জন্য সচেষ্ট, তাহলে সে একসময় পরাগতি লাভ করে, সে একসময় ভগবানকে প্রাপ্ত হয় বা সে একসময় চিন্ময় জ্ঞান প্রাপ্ত হয়। তাহলে এখন ওইখানে বসে শ্রদ্ধা হইলেই জ্ঞান প্রাপ্ত হয়। ঠিক আছে, আবার এখানে বসে যে ধরুন যে ঠিক আছে শ্রদ্ধা যদি শাস্ত্রের মানে শাস্ত্র যদি বহির্ভূত হয় বা শাস্ত্রের যদি নির্দেশ ফলো না করে হয়, সেক্ষেত্রে সেই সেই তার পরিণতি কি হয়? বুঝতে পারছি? তাহলে এই পয়েন্ট হচ্ছে কি যে শাস্ত্র বিধান মানি না কিন্তু শ্রদ্ধাশীল। তো এইটা হচ্ছে আমরা দেখব এই যে ব্যানিয়ান ট্রি আছে যেটা অশ্বত্থ বৃক্ষ, সেই অশ্বত্থ বৃক্ষের এই যে বিভিন্ন শাখা প্রশাখায় বিভিন্ন জীব বিভিন্ন ভাবে আবদ্ধ হয়ে আছে তাদের ক্লাসিফিকেশন। আচ্ছা, তো
আমরা এখন শ্লোক নাম্বার 2 তে চলে যাই। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। কৃষ্ণ বলছেন যে এই শ্রদ্ধাও 3 রকমের। কত ডিটেইলসে বলা আছে। শ্রদ্ধা শুধুমাত্র শ্রদ্ধা করলেই যে একদম চরম লক্ষ্যে চলে যাবে তা কিন্তু না। শ্রদ্ধার আবার 3 রকম ভাব আছে, 3 রকম ক্লাসিফিকেশন আছে। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধা হয়। যেটা বললাম যে এই শ্রদ্ধাটা আসে হচ্ছে হৃদয় থেকে, হার্ট থেকে আসে। যার হার্ট যেরকম, আমরা বলি না যে হৃদয় কলুষিত, হৃদয়কে নির্মল করতে হবে। তারপরে হৃদয়ের এই শ্রদ্ধাটা আসলে হৃদয়ে অবস্থান করে, মানে হৃদয় থেকে। কারণ হচ্ছে কি, আমরা জানি কি যেটা বললাম, আত্মাটা কোথায় থাকে বলতে পারবে? আত্মার অবস্থান কোথায় শরীরের মধ্যে? হৃদদেশে। আচ্ছা, তো আত্মার অবস্থান হচ্ছে হৃদদেশে। তো সেই জন্য এই মানে তো সেই জন্য ওই শ্রদ্ধাটা মানে কি বলে, ওই মানে সেজন্য আত্মাকে নির্মল করাটা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং যেটা বললাম আত্মাটা থাকে হৃদদেশে, আর হৃদয়টা এই হৃদয়ের উপর, হৃদয়ের বিভিন্ন মানে গুণ থাকে। যেটা বললাম যে এই মানে হৃদয়টা যদি কারো গুডনেসে হয় তাহলে সেটা হবে সাত্ত্বিকী শ্রদ্ধা। কারো যদি হৃদয় খুব প্যাশনেট হয়, খুব উগ্র হয় বা অ্যাগ্রেসিভ হয়, বা খুব ডিজায়ার যুক্ত হয়, সেক্ষেত্রে সে হচ্ছে কি রাজসিক। আর যদি কেউ একদম মানে ডিস্ট্রাকটিভ, সেটা হচ্ছে কি তামসিক। এই প্রসঙ্গে বলে রাখি, সাত্ত্বিকটা আমরা এই পর্যন্ত মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা অলরেডি। আচ্ছা, কেউ যে মুড অফ গুডনেসে আছে, আমি একটু জিজ্ঞেস করে দেখি, কেউ যে মুড অফ গুডনেসে আছে সেটা বোঝার প্রথম লক্ষণটা কি? দেখি আমরা একটু বলি, দেখি আমরা ক্লাসে আমরা কতটুকু শিখছি এই পর্যন্ত। কেউ যে মুড অফ গুডনেসে সে যে আছে, তার প্রথম লক্ষণটা কি? যে কোনো একজন বলি। খাবার দাবার। আচ্ছা আর আচরণ। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তার মানে সিঙ্গেল প্যারামিটার, যে কেউ যে মুড অফ গুডনেসে আছে তার সিঙ্গেল প্যারামিটারটা কি? মানে তার সমস্ত কাজকর্মে একটা 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 জিনিস খুব প্রকট হবে, সেটা কি? ট্রাই করে দেখি আমরা সবাই। কোনো অসুবিধা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। জ্ঞান, হ্যাঁ, মানে কাছাকাছি যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, এখনো বাড়িতে আমরা উঠি নাই। তারপরে আরেকটু বলি, কেউ স্ক্রিপচার ফলো করা। হ্যাঁ, এটা দুইটা অলমোস্ট কাছাকাছি, কিন্তু আমি যাচ্ছি আরেকটু মানে ফোকাসড আনসার। কি বলতে পারবে? ট্রাই করে দেখবো। আচ্ছা, সেটা হচ্ছে ডিটাচমেন্ট। ঠিক আছে, ডিটাচমেন্ট মানে যে কোনো, সে সবকিছুই করবে বাট হি ইজ নট অ্যাটাচড, কারণ তার মধ্যে ওই জ্ঞানটা আছে। মনে আছে জ্ঞানটা কি? ভগবদ্গীতার আলোকে আমরা 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 বলছি প্রাথমিক স্তরের জ্ঞানটা কি ছিল? কে বলতে পারবে প্রাথমিক স্তরের জ্ঞানটা? একদম প্রাথমিক, আমাদের দেহ নয়। এক্স্যাক্টলি, উই আর নট আওয়ার বডি। সো তখন ডিটাচমেন্ট গ্রো করবে, কারণ যদি আমি আমার শরীর না, তাহলে এখানে আমি কেন আকৃষ্ট হব? যেমন আমি যদি এভাবে বলি যে ধরলাম হচ্ছে কেউ একজনে ক্রিকেট খেলতেছে, ঠিক আছে, একটা টিমের সাথে খেলতেছে, দুটো টিম খেলতেছে এভাবে ক্রিকেট। এখন একজন লোক যার এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই বা যে সম্বন্ধে না, সে দূর খেলা না কি হচ্ছে তাতে কি আসে যায়? কারণ হচ্ছে কারণ দেখা যাচ্ছে তার মানে কারণ হচ্ছে তার হচ্ছে, আমি ধরলাম যে তার হচ্ছে পরীক্ষা আছে একটা, তার এক্সাম চলতেছে। এখন এর সাথে ক্রিকেটের কি সম্পর্ক? তখন সে নর্মালি ওর দিকে আকৃষ্ট হবে না, হবে? কারণ সে জানে যে এইটা তার এক্সামে আসবে না, ঠিক আছে? সুতরাং এর প্রতি কেন আকৃষ্ট হবে? একইভাবে যে যখন আমরা জানবো যে নট আওয়ার বডি, তখন অটোমেটিক্যালি ডিটাচমেন্ট গ্রো করবে। সেজন্য মুড অফ গুডনেসের যেটা, এটা হচ্ছে এই যে নলেজ,
নলেজের ইফেক্টটা কি গ্রাজুয়ালি অনাসক্ত হয়ে যাওয়া, সবকিছু করবে বাট বাট সে ওর প্রতি আসক্ত না। ঠিক আছে, আচ্ছা মুড অফ প্যাশনের ক্ষেত্রে সিঙ্গেল প্যারামিটারটা কি যেটা দেখে বোঝা যায় এটা মুড অফ খুব প্যাশনেট। কিছুতে অনেক প্যাশনেট হওয়া আর কি, উদ্যমী হওয়া। সবকিছু উদ্যমে হয়। হ্যাঁ, এটা আমরা একটু গুছাই বলি, সেটা হচ্ছে ডিজায়ার থাকা, প্রচুর পরিমাণে কামনা বাসনা ইচ্ছা, এটা চাই ডিজায়ার, প্রচুর ডিজায়ার। এটা হচ্ছে মানে বেসিক এক্সপেক্ট করা, সোজা কথা এক্সপেক্ট করে এবং অ্যাটাচ থাকা ফলের প্রতি, রেজাল্টের প্রতি অ্যাটাচড, রেজাল্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, সেটা হচ্ছে মানে মুড অফ প্যাশন। আমার রেজাল্ট কি হবে, পরীক্ষা আসছে যদি রেজাল্ট ভালো না, এটা হচ্ছে এটা মুড অফ প্যাশন। ঠিক আছে, আচ্ছা আর মুড অফ ইগনোরেন্স, তার প্যারামিটারটা কি? যে কোনো একজন, যা হচ্ছে হোক আর কি, এরকম। না যা হচ্ছে হোক সেটা তো একটা আছেই। হ্যাঁ, এটা আরেকটু গুছাই কে বলতে পারবে? কে বলতে পারবে? মুড অফ ইগনোরেন্সটা আমি বলি তাহলে, এটা হচ্ছে ডিস্ট্রাকশন। কারণ সে জানে না কি করবে, যা কিছু করে সেটাই ডিস্ট্রাক্ট। সেটা আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে যে একটা কিছু কেউ তৈরি করার পরে সে দেখা গেল কি ওইটা যদি সে মানে ওইটা নিজেরই ধ্বংসের কারণ। ঠিক আছে, একটা তৈরি করলাম, সেটা সৃষ্টি না করে সেটা ধ্বংস করলো, সেটা ধ্বংস তো যে তৈরি করলো তাকে ধ্বংস করলো, আর বাকিদের ধ্বংস করলো, সব শেষ, অ্যানিহিলেশন যেটা বলে। যেমন যদি বলি যে এই যে এখন পারমাণবিক বোমা, আচ্ছা যে তৈরি করছে সে যদি পারমাণবিক যদি নিক্ষেপ করে, তাহলে কি সে কি বেঁচে যাবে? সে নিজেও মরে যাবে, রাইট? মানে এটা হচ্ছে কি, মানে কাইন্ড অফ নিজে একটা কিছু ক্রিয়েট করলাম না, যেটা হচ্ছে বেশিরভাগই ক্ষেত্রে যেটার ডিস্ট্রাকশন। সারাদিন ঘুমায়, সারাদিন মানে দেখা যাচ্ছে যে কি বলা যেতে পারে যে মানে বিভিন্ন ধরনের খারাপ নেশায় বা খারাপ আসক্ত। ওর দ্বারা কি কোনো কিছু ভালো কিছু হবে? ও তো নিজেও গেছে, বাকিদেরকেও ও হচ্ছে মানে অদৃষ্ট করে তুলবে। এটা হচ্ছে মুড অফ ইগনোরেন্স। যেমন ওই যে ঝুড়িতে ধরলাম একটা ঝুড়িতে অনেকগুলো আম আছে, একটা আম পচে গেছে, ও তো নিজে পচছে, কোনো অসুবিধা নেই, বাকিগুলোকে আস্তে আস্তে কি করবে, ওটাকে পচাই ফেলবে। সেটা হচ্ছে মুড অফ ইগনোরেন্স, মানে ডিস্ট্রাকশন। তাহলে কি মুড অফ গুডনেস হচ্ছে কি ডিটাচমেন্ট, মুড অফ প্যাশন হচ্ছে কি অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট, আর মুড অফ ইগনোরেন্স হচ্ছে কি ডিস্ট্রাকশন। এই তিনটা হচ্ছে বেসিক কোয়ালিটি। এটা লিখে রাখলে সুবিধা, কারণ হচ্ছে কি এটা আমরা দেখবো যে যতগুলো কোয়ালিফিকেশন সেটা তো সাত্বিক, রাজস্বিক, তামসিক, এই ক্যাটাগরিতে। সেটা ফুড হোক, সেটা যজ্ঞ হোক, সেটা অস্টেরিটি হোক, সেটা তপস্যা যেটা হলো সেটা তপস্যা হোক, বা হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, ওকে গ্রেট। আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। আর কি, যারা হচ্ছে এই ধরনের যে যারা পারমাণবিক বোমা এইসব হাবিজাবি তৈরি করে, তো তারা তো সবসময় পড়ালেখার ভিতর থাকে আর কি সাত্বিক ইয়ে হয় না, তাহলে আর কি পড়ালেখা করে আর কি, তারা সাত্বিক গুণের অধিকারী না, এরকম না? কিন্তু তাদের কাজ কর আর কি, তাদের কাজের রেজাল্টটা আর কি ডিস্ট্রাকটিভ আর কি। তাহলে এরা আসলে আমাদের বুঝতে হবে জ্ঞান বলতে আমরা কি বুঝি। জ্ঞান বলতে বুঝলাম দেহ এবং আত্মার পার্থক্য, এটা হচ্ছে প্রাথমিক জ্ঞান। এখন আমি প্রচুর পড়াশোনা করলাম কিন্তু আমার এই জ্ঞানটা নেই, আত্মতত্ত্ব জ্ঞানহীন, তাহলে সেটা কি আসলে প্রকৃত জ্ঞান? না, সেটা প্রকৃত জ্ঞান না। ঠিক আছে, ব্যাপক পড়াশোনা করি, খুবই ভালো, কিন্তু পড়াশোনা করে আমি জানলাম না যে আমি আমার শরীর, মানে আমি জানলাম না যে আমি আমার আত্মা, তাহলে কি লাভ হইলো? এটাকে বলা হয় কি, এটা হচ্ছে বিকৃত জ্ঞান, অবিদ্যা বলে এটা। এটা মানে এই নাম হচ্ছে অবিদ্যা। যদি সেটা ভগবানের সেবায় যদি না লাগে, যেমন ঠিক আছে কেউ পড়াশোনা করলো, কিন্তু পড়াশোনা করে সে চিন্তা করলো যে না, আমি যে পড়াশোনা করতেছি এটা হচ্ছে আমার এখন কি বর্ণাশ্রম ধর্মের মধ্যে পড়ে, কারণ সে এখন স্টুডেন্ট, ব্রহ্মচর্য ইয়েতে আছে, সে এখন পড়াশোনা করতেছে, ছোট থাকতে মানে তাই না, পড়াশোনা করে তারপরে সে হয়তো একটা ভালো চাকরি পাবে, তখন সে ভগবানের সেবায় আরো যুক্ত হতে পারে, বিভিন্ন সে যুক্ত হতে পারে। সুতরাং যদি গোলটা যদি ভগবানকে সেবা করা হয়, যেমন হচ্ছে কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে আমি বলি যে
এই যে আমাদের হচ্ছে মানে মনে করেন আমি সেটা থেকে এমনি যদি আমি এটা নিয়ে আমি উল্টাপাল্টা গান শুনলাম তাহলে এটা কিন্তু ভগবানের সেবা লাগলো লাগলো। কিন্তু আমি যদি আমি ঠিক আছে আমি কীর্তন শুনি লেকচার শুনি তাহলে এটা কি এখন কি এই স্পিরিট মানে স্পিরিটটাকে ম্যাটেরিয়াল না, কারণ এটা এটা এখন স্পিরিচুয়াল হয়ে গেছে, কারণ সেটা ভগবানের সেবা লাগতেছে, ভগবানের কথা আমি মানে শুনতেছি কীর্তন শুনতেছি, তাহলে ভগবানের সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে কি নোবল ম্যাটেরিয়াল। একইভাবে যদি আমরা যাই কিছু করি না কেন আমরা যদি ভগবানকে অ্যাড করে দিই সেটা হচ্ছে কি সেটা কোনো যুক্ত বৈরাগ্য বলে, যুক্ত বৈরাগ্য সবকিছু ভগবানের সেবা লাগে। এমন না যে আমি স্পিকার ইউজ করবো স্পিকার এটা তো মায়া, নো ইটস নট মায়া, ভগবানের সেবা যুক্ত করে দিই সেটা তখন কি হয়ে যাবে চিন্ময় হয়ে যাবে। আর যদি চিন্তা করি ঠিক আছে পড়াশোনা করতেছি, হ্যাঁ ব্যাপক পড়াশোনা করতেছি আমি, পড়াটা শেষ পর্যন্ত কি হলো নো আধ্যাত্মিক নলেজ, তাহলে সেটা হচ্ছে কি সেটা শ্রম বহি কে বলো, শুধু শ্রমেরই অপচয়। সেটা হচ্ছে শ্রম বহি কে বলো। সেজন্য ভক্তরা খুব চালাক খুব ইন্টেলিজেন্ট, তারা কি করে সবকিছু কৃষ্ণের সাথে যুক্ত করে দেয়, এখন সেটার জাগতিক থাকে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এই চ্যাপ্টারে হ্যাঁ এই যে আমি যেটা বললাম সব থেকে জঘন্য হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, যেটা ফেথ মানে দেখে বলে ফেথলেস। এর থেকে আরেকটু উপরে হচ্ছে কি তারা হচ্ছে নন স্ক্রিপ্ট, তাদের মধ্যে ফেথ আছে বাট নন স্ক্রিপচারাল ফেথ আছে। এর থেকে আরেকটু উপরে হচ্ছে কি স্ক্রিপচারাল ফেথ, সবার উপরে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফেথ, ফেথের মধ্যে যেটা বললাম ঠিক আছে। যাক সেটা আমরা আছি ক্লাসে আমরা যতদূর যাবো আমরা ধীরে ধীরে দেখবো ঠিক আছে। আচ্ছা ওকে, আরেকটা কোশ্চেন, যারা আর কি শ্রদ্ধা আছে কিন্তু শাস্ত্র ফলো করে না, তাদের কি আর কি শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নাই নাকি? তারা আসলে মিসগাইডেড, তারা আসলে ভুলভাবে তাদের আসলে মানে তারা আসলে কি বলা যেতে পারে ভুল পথে পরিচালিত হচ্ছে। যেমন ধরেন কোনো একটা নৌকা আছে, নৌকার মধ্যে নৌকা আছে মাঝি নাই, এখন নৌকা তো চলবেই তাই না, নৌকা সমুদ্রে দিলে নৌকা চলতেই থাকবে বা নদীতে চলতেই থাকবে, কিন্তু তার কোনো গাইডেন্স নেই। যদি ভাগ্য ভালো হয় তাহলে সে হয়তো অন্য পারে যেতেও পারে নাও যেতে পারে, গ্যারান্টি নেই। সেটা শাস্ত্র হচ্ছে কি গাইড, মানে এটা হচ্ছে মানুষকে মানে ম্যানুয়াল বলে এটাকে, লাইফ মানে এটা হচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা মানে আমাদের প্রদান করে সঠিকভাবে। আর যেটা বললাম ওরকম হলে সেটা হচ্ছে কি মানে ওয়ান্ডারিং অ্যারাউন্ড, মানে উদ্দেশ্যহীন ভাবে আর কি চলাফেরা করে। আচ্ছা যাই হোক ওকে, তো এই যেটা বললাম সকলের শ্রদ্ধা নিজের অন্তঃকরণ মানে নিজের হার্টের যেরকম কোয়ালিটি সেইভাবে তার মতো হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজস্বিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। তো যারা সাত্ত্বিক ব্যক্তি তারা সাধারণত তারা দেবতার পূজা করে, রাজস্বিক ব্যক্তিরা তারা যক্ষ রাক্ষস, যেমন একটা এক্সাম্পল যেভাবে দেই, প্রভুপাদ তাৎপর্য বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন হিটলারের খুব পাওয়ার ছিল, হিটলার হচ্ছে খুব মানে সে হচ্ছে স্বৈরাচার ছিল, মানে স্বৈরাচারী নেতা ছিল। কলকাতার একজন ব্যক্তি সে হিটলারের পূজা করা শুরু করছে, সে হিটলারকে পূজা করতো। এটা হচ্ছে যে ওই যে এরা হচ্ছে প্যাশনেট, মোড অফ প্যাশন হচ্ছে এদের ক্ষেত্রে মোস্ট প্রিভ্যালেন্ট। এরা যক্ষ রাক্ষসদের পূজা করে, আর তামসী ব্যক্তিরা ভূত আর প্রেতাত্মাদের পূজা করে। আচ্ছা ভূত বলতে কি বোঝায় একটু আমরা ভূত বলতে আসলে কাদেরকে বোঝায়? ভূত কি আসলে আদৌ আছে নাকি নাই? অশরীরী আত্মা, অশরীরী আত্মা, রাইট। সো আমরা জানি কি আত্মা হচ্ছে যেমন একটা হিউম্যানে একটা মানব শরীরে কি থাকে, আত্মা থাকে, তারপর কি থাকে আর শুক্রদেহ। সূক্ষ্মদেহ আর হচ্ছে স্থূলদেহ। সূক্ষ্মদেহটা কি মন বুদ্ধি অহংকার, স্থূলদেহ হচ্ছে কি পঞ্চভূত। এখন যদি এমন হয় যে দেখা যাচ্ছে কোন একটা মানব শরীর সে করলো কি তার একটা নির্দিষ্ট একটা লাইফ সাইকেল আছে, সে করলো কি ভলান্টারিলি মানে ইচ্ছাকৃতভাবে সে যদি আত্মহত্যা করে তাহলে কি হবে সেটা, তখন সে ইচ্ছাকৃতভাবে তার স্থূলদেহ পরিত্যাগ করলো, কিন্তু তার এই যে আত্মা সূক্ষ্মদেহের সাথে কিন্তু এখনো আছে। এইটাকে বলা হয় ভূত। ভূত মানে হচ্ছে কি তার আত্মা আছে
তার সূক্ষ্ম দেহ আছে কিন্তু তার কোনো জড় দেহ নাই, সেটা হচ্ছে ভূত। সেজন্য ভূতদেরও কিন্তু ক্ষুধা লাগে, ভূতদেরও কিন্তু তৃষ্ণা লাগে, কিন্তু 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 তারা খেতে পারে না, কারণ তাদের তো এখন আমরা যে খাবারটা খাই সেটা তো কাইন্ড অফ এই পঞ্চভূত দিয়ে তৈরি, ক্ষিতীয় তেজ মরুদ্যম, তাই তো? মানে এটা ট্রান্সফরমেশন। যেমন বলি যে তাহলে প্রভু এটা কিভাবে মাটি, আমরা মাটি খাই, আমরা মাটি খাই না, কিন্তু মাটি থেকে ট্রান্সফরমেশন হয়ে যেমন ফসলটা কোথায় হয়? মাটিতেই তো হয়। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন। যাই হোক, তো পয়েন্ট হচ্ছে কি, ওই মানে ভূতেরও ক্ষুধা লাগে, ভূতেরও তৃষ্ণা লাগে, তারা 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 খেতে পারে না, তারা তারা হচ্ছে জল, তারা 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 হচ্ছে মানে তারা তাদের ডিজায়ার আছে, বাট দে কান্ট ফুলফিল দ্যাট ডিজায়ার, এবং তারা প্রচন্ড কষ্ট পায়। এই জন্য ওরা করে কি জানেন? এই জন্য ওরা করে কি, সেজন্য ওরা ওই যারা হচ্ছে মানে সেজন্য অনেক সময় ওরা মানুষের উপর ভর করে। কারণ কি, তখন কি হয়, তখন মানুষের ভর করে, তাদের এই তার তার বিভিন্ন ধরনের ডিজায়ার সে ওর মধ্যে ফুলফিল করে। ধরেন একজন গাছে উঠে গেল, হ্যাঁ, তারপর একটা মানুষ, তারপরে কিছু একটা করে বোঝা যাচ্ছে যে মানে সে ওইভাবে তার ক্ষুধাদি সে হচ্ছে নিবারণ করে। এটা হচ্ছে ভূতের। এবং 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 এটা বলা আছে যারা তমগুণে থাকে ওদের উপরে ভূত ভর করে, আর যারা ভক্ত তাদের ক্ষেত্রে ভূত কখনো আসতে পারে না। কারণ ভূত তো নিজে তমগুণে, তাহলে কি সে সত্যগুণের কাছে যাবে না। এই জন্য ভূত এগুলো থাকে তারা হচ্ছে ইয়ের উপরে, যারা তমগুণ বা যারা দুর্বল ওদের সাথে ওদের উপর ভর করে, যারা হচ্ছে যাদের লাইফস্টাইল খুব খারাপ এরকম। যাই হোক, তারপর হচ্ছে প্রেতাত্মা। আচ্ছা, প্রেতাত্মা বলতে কি বুঝি? মানে যদিও এটা আছে ক্লাসে একটু ম্যাটেরিয়ালিস্টিক ডিসকাশন হয়ে যাচ্ছে, বাট আমরা তারপর জেনে রাখি, তাই না? প্রেত বলতে কি বোঝায়? প্রেত, ভূত, প্রেত, পিশাচ, মানে মানে হ্যাঁ, ভূত প্রেত বলতে কি বুঝি আমরা? ভূত, প্রেত, পিশাচ, রাক্ষসা, দানবাশ্চ বোঝায়, মানে নরসিংহ কবচ একটা এরকম আছে। আচ্ছা, প্রেত বলতে কি বোঝায়? প্রেত হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং। যখন কোনো মানুষ সে নর্মালি মৃত্যুবরণ করে, স্বাভাবিকভাবে সে বয়স্ক হয়ে গেল, মৃত্যুবরণ করলো, তখন কি হয়? তখন হচ্ছে যেদিন সে মৃত্যুবরণ করলো, তাহলে এখন তার সাথে কি তার স্থূলদেহ আছে? নাই। তার সাথে কি আছে এখন? আত্মা এবং সূক্ষ্মদেহ। এখন কি হয় দেখবেন, আমরা যারা শাস্ত্র ফলো করে, তারা হচ্ছে 13 দিন পরে কি করে? শ্রাদ্ধ করে, তাই তো? শ্রাদ্ধ করে না? শ্রাদ্ধ করে। তো ওই যে মানে ওই যে যেদিন সে দেহ রাখলো, এই দিন থেকে 13তম দিন, এই যে মাঝখানে যে টাইমটা, এই সময়টা কি হয়? আচ্ছা, 13তম দিনের শেষে কি হয় সেটা বলি। 13তম দিনের শেষে ওই আত্মাটা সূক্ষ্মদেহ সহ সে নতুন একটা দেহ প্রাপ্ত হয়। তাহলে এই 13 দিন হচ্ছে ট্রান্সফরমেশন, মানে কি বলে, এটা হচ্ছে ট্রানজিশনাল স্টেট, পরবর্তী দেহ প্রাপ্ত হওয়ার জন্য। এখন এই যে মাঝখানে যে 13টা দিন, এই 13টা দিনে সে কোন শরীরে থাকে? আত্মা, সূক্ষ্মদেহ এবং হচ্ছে ট্রান্সফরমেশনাল বডি। এই তিনটা জিনিসকে বলা হয় প্রেত। এবং ওদের কিন্তু ক্ষুধা লাগে, সেজন্য দেখবেন যে পিণ্ডদান করে। কি করে? পিণ্ডদান। আমরা দেখি না যে এরকম ভাবে তখন বাবা মা মারা যায়, তখন তার ছেলেমেয়েরা পিণ্ডদান করে। কেন করে? কারণ হচ্ছে যে ওই প্রেতেরও ক্ষুধা লাগে, তাকে তো খাওয়াইতে হবে, তাই না? তখন তাদেরকে খাওয়ায়, সেজন্য পিণ্ডদান করে। এবং এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে যে ওই পিণ্ডদানের ফলে তার যদি কোনো সুকৃতি হয়, এবং তার হচ্ছে যে কি বলে, তার ওই সূক্ষ্মদেহের প্রকৃতি অনুসারে তখন সে পরবর্তী দেহ প্রাপ্ত হয়। সো এই যেটা বললাম 1 থেকে 13 দিন, এই যে মাঝখানে যে ট্রানজিশনাল বডি, সেটা হচ্ছে প্রেত। এবং এর ফলে কি হয়? এর ফলে সে ওই যে মানে এর ফলে যেটা বললাম, সে যদি এরকম ভাবে তার প্রকৃতি অনুসারে সে পিতৃলোক প্রাপ্ত হয়, পিতৃপুরুষের লোক। এবং সেই লোকের অধিষ্ঠাত্রী দেবকে অর্জমা। মনে আছে আমরা পড়ছিলাম 11তম অধ্যায় সম্ভবত, এরকম পিতৃপুরুষদের মধ্যে আমি অর্জমা, কৃষ্ণ বলছিলেন। তখন সেই পিতৃপুরুষের লোক প্রাপ্ত হয়। এবং পিতৃপুরুষ হচ্ছে কোথায়? সেটা স্বর্গের একটু নিচে, বুঝতে পারছি? সেটা স্বর্গের একটু নিচে। প্রশ্ন আছে, হ্যাঁ, বলো। তাহলে যারা স্বর্গে বা নরকে যায়, তারা কখন যায়? হ্যাঁ, শাস্তি হোক আর যাই হোক, ওইটা হচ্ছে কি, মানে হ্যাঁ, আসলে নতুন ধারণার আগে এই জিনিসটা এমন না। সেটা হচ্ছে যে কাইন্ড অফ আমরা বলতে পারি যে মানে
আচ্ছা এটা সূত্রটা কি হবে? হ্যাঁ, যদি কেউ তামসিক হয়, আমি ধরলাম যদি কেউ যদি খুব খুব খারাপ কাজ করে, তাহলে সেক্ষেত্রে ওই যে টাইমটা হলো মানে 1 থেকে 13 দিন, হ্যাঁ এর 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 মধ্যেই তার আসলে শাস্তি ভোগ হয়ে যাওয়ার কথা। আরো অনেক দিন না পায়। এখন 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 যদি কেউ এত খারাপ কাজ করে, তাহলে সেক্ষেত্রে হয়তো তার ওই শাস্তিটা হয়তো তার মানে শেষ হয়, ওইটা আসলে তাকে ফল ভোগ করতে হবে বারবার। ঠিক আছে, তাকে হয়তো নরকের মতো শাস্তি পাওয়ার মতো তাকে ওইরকম শরীর প্রাপ্ত হইতে হবে। বুঝতে পারছি, মানে এমন না যে সে পৃথিবীর লোকের সবসময় চলে গেল, দেখা গেলো সে ওই সূক্ষ্মদেহ প্রাপ্ত হলো, তখন তাকে বলে এমন শরীর প্রাপ্ত হলো যেন সে নরকের মতো শাস্তি পাওয়ার মতো উপযুক্ত শরীর তাকে দেওয়া হলো, যেন সে শাস্তি পেতে পারে। তখন সে প্রেত না, তখন সে একটা ওই যেটা বললাম একটা নরকের উপযুক্ত শরীরে সে অবস্থান করে, যেন সে শাস্তি পেতে পারে। ঠিক আছে? সাধারণত আমি যেটা বলছি এটা হচ্ছে মানে নর্মাল প্রসেস, যে 1 থেকে 13 দিনের মধ্যে প্রেতাত্মা থাকে, তারপর 13 দিন পরে সে পিতৃপুরুষের লোকে যায়, যদি সে ভালো কাজ করে। ভালো কাজ বলতে বলছে যদি সে শাস্ত্রের নির্দেশ বা যদি সাত্বিক ইয়ে থাকে বা এরকম থাকে, তখন সে হচ্ছে এখান থেকে মানে সেখান থেকে পিতৃলোকে যায়। কিন্তু এমন না যে সবাই পিতৃলোকে যাবে। আসলে তো বড় কথা হচ্ছে এগুলো ভক্তের জন্য না। যদি কেউ ভক্ত হয় তাহলে এগুলো এই প্রসেস তার জন্য না। যে কোনোদিন জীবনে কৃষ্ণ কথা শুনে নাই, যে কোনোদিন জীবনে প্রসাদ পায় নাই, তার জন্য হচ্ছে এই সিস্টেম যে পিতৃলোকে যাবে। আর যারা প্রসাদ পাইছে একবার, যারা প্রত্যেকটি লোকের সেবা করতে হয় না, পিতৃপুরুষের সেবা করতে হয়। হ্যাঁ, 9-25 দিন। বুঝলো? পিতৃলোকে যাওয়ার জন্য তো পিতৃপুরুষদের সেবা করা লাগে, মানে যারা পিতৃপুরুষদের পূজা করে তারাই তো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বললাম মানে এটা হচ্ছে কর্মকাণ্ডীয়। এই যে আমি যে ডিসকাশন করতেছি এটা হচ্ছে মানে ধরলাম যে সে কোনোদিন ভক্তি জীবনে আসে নাই, সে কোনোদিনও এরকম ভাবে তার হচ্ছে তার মধ্যে কোনো সে কৃষ্ণ কথা শ্রবণ করে নাই কোনোদিন, সে কোনোদিন প্রসাদ সেবন করে নাই। এটা হচ্ছে ওদের জন্য। তাদের কাছে বাবা মাই ভগবান, তাদের কাছে বাবা মার উপরে আর কোনো ভগবান নাই, এই ধরনের যারা আর কি টাইপের আছে তাদের জন্য বলেছে। ঠিক আছে, সাধারণত তো এমনই হয়, তাই না? যে ছেলে মেয়ে বাবা মার প্রতি আসক্ত থাকে, বাবা মার সেবা করে, এবং সেটা সে ভক্তরা সেবা করে, বাট ভক্তরা জানে যে পার্থক্যটা বুঝতে পারে। তারা তাদের উদ্দেশ্য, তাদের গোলটা ডিফারেন্ট। তারা জানে যে সব ভগবানের অংশ, সেই হিসেবে তারা সেবা করে, তাদের দায়িত্ব কর্তব্য, মোড অফ গুডনেস লাগে। বাট যারা যারা হচ্ছে একেবারেই মানে এইসব বিষয়ে যাদের শাস্ত্র কোনো জ্ঞানই নাই, যারা ভগবানের কথা জানে না, তারা মনে করে যে তাদের মানে ভুল ধারণা যেটা বলে, তারা তারা মনে করে যে মানে বাবা মাই ভগবান। এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার একটা প্রশ্ন আছে আরে আজকে এত কোশ্চেন। হ্যাঁ, আর কি, যে কেউ যখন মারা যায়, ওই যে তখন পিণ্ড দেওয়ার সময় অনেক সময় পিণ্ড না আর কি, শ্রাদ্ধের আগের দিন সম্ভবত তার ইয়ে দেয় আর কি, কোথাও গিয়ে পুকুরের পাড়ে বা নদীর পাড়ে গিয়ে খাবার দিয়ে আসে। রাইট। তো হ্যাঁ, সেখানে যদি আর কি প্রসাদ দেওয়া হয়, তাহলে কি তার সদ্গতি হবে? ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এবং আসলে প্রসাদই দেওয়া উচিত। এবং যদি সে প্রসাদ পায় তাহলে এমন হইতে পারে যে সে এই জড়জগৎ থেকে ঊর্ধ্বে চলে গেছে, তাও হতে পারে। এই জড়জগৎকে অতিক্রম করে চলে গেছে, এটাও কিন্তু হতে পারে। সেজন্য প্রসাদের যেটা বললাম, যারা কোনোদিন প্রসাদ পায় নাই, এখন ওই পিণ্ডদানের সময় প্রসাদ পেলে তারা সেটা খুবই ভালো এদের জন্য। এটাই হওয়া উচিত আসলে। সারা জীবন যে শুনে নাই তাকে একদম মরার পর থেকে দিয়ে আসবো, তারপরে সে উদ্ধার পেয়ে যাবে, এটা কি একজন ভক্ত চাইলে অচিন্ত্য, মানে কৃষ্ণ হচ্ছে অচিন্ত শক্তির অধিকারী, সেই হিসেবে তার ফলোয়ার যারা আছে, তারা ভক্ত, তারাও অচিন্ত শক্তির অধিকারী। সুতরাং এই প্রসাদের যে কৃপা, এই প্রসাদের যে গুণাগুণ, সেটা হচ্ছে যে শুদ্ধ সত্য যেটা বলে। সুতরাং প্রসাদ এমন দেখতে পারে না যে যাকে দেওয়া হচ্ছে সে কিছুটা এলিভেটেড হবে, সেটাও হতে পারে। উদ্ধার পেয়ে যাবে, ওইটা রাইট। হ্যাঁ, আমি যেটা বললাম দুটোই হতে পারে। সে এলিভেট হতে পারে, অথবা সে চাইলে হয়তো এখান থেকে সে আরো অনেক পুণ্যকর্ম অর্জন করতে পারে। ইউ নেভার নো, রাইট? ডিপেন্ড করে তার কি তার কি নেচার, তার কি তার সূক্ষ্মদেহটা কোন ধরনের প্রকৃতির ছিল, তার উপর ডিপেন্ড করে। তো সাধারণত যেটা বললাম, এইভাবে প্রসাদ দিলে তখন তার সুকৃতি জন্ম হয়, সুকৃতিরই হয়, যেন সে পরবর্তী জন্মে সে এরকম ভাবে কোনো মানে কোনো একটা সে ভালো ধনী ঘরে বা হোয়াটএভার, মানে এই ধরনের আমরা দেখছি তারা তখন একটা তাদের সুকৃতির সৃষ্টি হয়, এবং সুকৃতির ফলে তারা পরবর্তীতে ভক্ত হওয়ার একটা সুযোগ পেতেও পারে। ঠিক আছে, যাই হোক। তো যেটা বললাম আর কি, যারা তামসিক তারা হচ্ছে ভূত প্রেতের পূজা করে।
ঠিক আছে, যাই হোক। তারপরে শ্লোক 5 to 6 দেখি আমরা। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানে। মানে কি বলা যেতে পারে যে মানে সে হচ্ছে খুব মানে ডিস্ট্রাকটিভ টাইপের, সেটা হচ্ছে তামসিক আসরিক। এরকম দেখা গেলো এরকম একটা সুন্দর ইয়ে আছে, গল্প আছে। এরকম এক অসুর ছিল, তার নাম ছিল হচ্ছে ভস্মাসুর। ঠিক আছে, ভস্মাসুর। তো সে হচ্ছে শিবের উপাসনা করা শুরু করছে। ঠিক আছে, শিবের উপাসনা করা শুরু করছে এবং তার উদ্দেশ্য কি, মানে আমি যেটা বলবো মানে অসুরদের উদ্দেশ্য হচ্ছে তারা তো নিজেরাও কিছু ভালো কিছু করবে না, অন্যদেরকেও ডিস্ট্রয় করে দিবে এরকম আর কি। ঠিক আছে, মানে ডেঞ্জারাস টাইপের আর কি। ঠিক আছে, তো ভস্মাসুর শিবের উপাসনা করা শুরু করছে। ঠিক আছে, এখন শিবের উপাসনা করা মানে তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে সে শিবের পত্নীকে ভোগ করতে চায়, মানে পার্বতী দেবীকে সে বিয়ে করতে চায়, সোজা কথা। তখন কি হয়েছে, তখন হচ্ছে যে এখন সে কঠোর তপস্যা শুরু করছে শিবকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু মানে তার তপস্যা পূর্ণ হচ্ছে না। সে এখন এক পর্যায়ে ওই আগুনের মধ্যে তার হাতের আঙুল, তারপরে হাত, এগুলো কেটে দেওয়া শুরু করছে। শিব, তুমি যদি না আসো আমি আমার শরীরের অঙ্গ দিয়ে দেবো সবকিছু। ঠিক আছে, আগুনের মধ্যে এবার সে হাতের আঙুল থেকে শুরু করে কাটাকাটি করে দেওয়া শুরু করছে। ইয়া মানে কি ডেঞ্জারাস টাইপের তপস্যা। হ্যাঁ, এটা তো শাস্ত্রে বলা আছে যে নিজের অঙ্গহানি করে এরকম ভাবে যজ্ঞ করতে, সেইভাবে দেওয়া শুরু করছে। এখন সে এক পর্যায়ে তার হাত পা কেটে ফেলছে অলরেডি। শিব তাও সন্তুষ্ট হচ্ছে না। এখন অসুর বলতেছে, হে শিব, তুমি যদি না আসো আমি এখন আমার মাথা কেটে আমি এই আগুনের মধ্যে দিয়ে দেবো। চিন্তা করা যায়, সে মাথা কেটে সে আগুনের মধ্যে দিয়ে দিবে। তখন শিব বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে বল, আমি আসছি, কি চাস তুই? সে বলছে যে আমি দুইটা বর চাই। প্রথম বরটা কি, আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। এটা কোনো কথা? হ্যাঁ, যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে, কি ধরনের এই তপস্যার জন্য, মানে কি যে নিজেও গেছে, অন্যদেরকে ধ্বংস করতে চায়। এটার উদ্দেশ্য কি? যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে, যেন হচ্ছে ভস্মাসুর। শিব বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন তার প্ল্যান কি, এইটা বলে সে শিবের মাথায় হাত রাখবে, শিব মরে যাবে, পরে শিবের স্ত্রীকে সে সাথে নিয়ে চলে যাবে। এরকম এই হচ্ছে ডিজায়ার, এটাকে বলে অসুর। এখন আর কি ওই শিব বলছে যে ভস্মাসুর, তোমার জন্য তুমি যেটা বলছো ঠিক আছে, তোমার তুমি যে বর চেয়েছো এটা তোমাকে বর দিয়ে দিলাম। তখন ভস্মাসুর বলছে যে শিবজি মহারাজ, আপনি যে আমাকে বর দিয়েছেন এটা যে সত্য আমি বুঝবো কিভাবে? আসেন আপনার উপরে আপনার মাথার উপরে হাতটা রাখি। শিব দেখছে, হায় হায়, তো ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, আমার মানে এটা আমাকেই মারতে যাচ্ছে এখন। শিব তো হচ্ছে দৌড়, আর ভস্মাসুর পিছনে পিছনে দৌড়াচ্ছে যে সে শিবের মাথায় হাত রাখবে, এবং উদ্দেশ্য কি তার আলটিমেটলি, শিবকে মেরে শিবের স্ত্রীকে সে ভোগ করবে। তারপরে শিব তো দৌড়াচ্ছে যে কি ব্যাপার, তো বিপদে পড়ে গেছে এখন। তারপরে বিষ্ণুর কাছে গেছে। তো বিষ্ণুর কাছে যাওয়ার পরে এখন শিব বলছে যে এই অবস্থা, এখন আমাকে আপনি বাঁচান। এখন বিষ্ণু মানে ভস্মাসুরকে বলছে, দেখো ভস্মাসুর, শিব তো শ্মশানে থাকে, ও তো অনেক সময় কি না কি করে ফেলে, তো বোঝা মুশকিল। তো ওর যে বরটা দিছে এটা তো আসলে মানে এটা যে আদৌ ক্রিয়াশীল কিনা তাও তো শিওর না। তুমি এক কাজ করে তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো ঠিক আছে কিনা, তাহলে তো বুঝবা যে এটা ঠিক আছে। নিজের মাথায় হাত দিলে বোঝা যাবে যে এই বরটা ভ্যালিড কিনা। তারপরে ভস্মাসুর সে মোহিত হয়ে নিজের মাথায় হাত দিচ্ছে, তার ভস্ম হয়ে গেছে। এই হচ্ছে অসুরদের কার্যকলাপ। নিজে ভালো কিছু করবে না, অন্যদেরকেও সে মানে একদম জাতা করে ফেলবে, শেষ, মানে নিজেও শেষ, অন্যদেরকেও শেষ। এই হচ্ছে অসুরদের মেন্টালিটি, আসরিক টাইপের, তামসিক। এই যে কি বলছে, দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে। ঠিক আছে, ঘোর তপস্যা মানে অঙ্গহানি করতেছে, মাথা কেটে দেবে, এরকম একটা অবস্থা। চিন্তা করা যায় কি ডেঞ্জারাস। হিরণ্যকশিপু একই রকম টাইপের, বলা হয় আসরিক তামসিক। ঠিক আছে, ওকে। সেকেন্ড সেকশনটা কি ছিল? সেকশন বি।
faith of different class of people. এর মধ্যে শ্লোক নাম্বার 7টা আমরা অলরেডি বলছি, তাই না? হ্যাঁ, 7টা আমরা বললাম যে সাত্বিক আদর্শ তামসিক টাইপের হয়। আচ্ছা, এর মধ্যে এখন যে বললাম, এখন শ্লোক 8 হচ্ছে কি, সকল প্রকার মানুষের আহারও 3 প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ, এবং তাদেরই প্রভেদ শ্রবণ করে। যে মানে তাদের মানুষ কিভাবে, মানুষ যে কি খায়, মানুষ কি খায়, কি যজ্ঞ করে, কি তপস্যা করে, কি দান করে, সেগুলো দেখেও বোঝা যায় সে কোন টাইপের, কোন ক্লাসের। আবার বলতেছি, এইগুলো কিন্তু শাস্ত্রীয় না, কিন্তু এগুলো যারা শুরু থেকে অর্জুন বলছে যারা শাস্ত্র ফলো করে না কিন্তু শ্রদ্ধা আছে, এটা হচ্ছে বেনিয়ান ট্রির বিভিন্ন স্পিসিসের কথা বলা হচ্ছে, যারা শাস্ত্র ফলো করে না, যারা হচ্ছে, কারণ হচ্ছে কি, হ্যাঁ আমাদের বুঝতে হবে, শাস্ত্র যারা ফলো করে তারা হচ্ছে কি, তারা গুণের ঊর্ধ্বে, তারা হচ্ছে সাত্ত্বিক থেকে শুদ্ধ সাত্ত্বিক। অবশ্য যে কোনো শাস্ত্র না, আবার এটা বুঝতে হবে আমাদেরকে। পরমেশ্বর ভগবানের যারা 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 মানে যারা উপাসনা করে বা যারা ভজনা করে, যারা শ্রবণ করে ভগবানের কথা, তাদের ক্ষেত্রে মানে এগুলো তাদের জন্য না, কারণ তারা এখানে তো বলে আছে শাস্ত্র যারা ফলো করে না, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, তো এরকম কি বলছে যে এদের এই ধরনের মানুষ বা এই ধরনের জীবদের তাদের খাদ্য, তাদের যজ্ঞ, তাদের তপস্যা, তাদের দান, সবগুলো দেখেই বোঝা যায়, সবগুলোর মধ্যে ওই 3টা গুণের দ্বারা আবদ্ধ। কারণ যে শাস্ত্র ফলো করবে না, তখন সে 3টা গুণের দ্বারা আবদ্ধ হয়ে যাবে, কারণ সে জড়জগতে আছে, ঠিক আছে? আচ্ছা, 9 শ্লোক আমরা 9 দেখি। শ্লোক 8, যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়। সবার প্রিয় খাবার, সবাই খেতে পছন্দ করে, সাত্ত্বিক যেগুলো আছে, খুবই পুষ্টিকর, হ্যাঁ, খুবই প্রীতিবর্ধনকারী, হ্যাঁ, মনোরম, স্থায়ী, স্নিগ্ধ। সেজন্য আমরা দেখি যে নিরামিষ খাবার যেগুলো আছে সেগুলোতে সাত্ত্বিক, নিরামিষ খাবারটা সাত্ত্বিক, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ভক্তরা কি নিরামিষ খায়? না, ভক্তরা হচ্ছে প্রসাদ, কারণ হচ্ছে সাত্ত্বিকটা যখন ভগবান কর্পণ করে তখন সেটা শুদ্ধ সত্য হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যাই, যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। বেশি প্রচন্ড পরিমাণে ঝাল, প্রচন্ড লবণ, হ্যাঁ, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শুষ্ক, এগুলো হচ্ছে কি রাজসিক খাবার। এগুলো হচ্ছে রাজসিক খাবার, এবং এই খাবারগুলো কিছু লোক পছন্দ করে, কিছু লোক পছন্দ করে না। এটা হচ্ছে যে কাইন্ড অফ মানে ডিপেন্ড করে, তাই না, যে কে কোন ধরনের মানে তার চিন্তা ভাবনা কিরকম, সেগুলো আর কি। আচ্ছা, আহারের 1 প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। আর যারা তামসিক তাদের ক্ষেত্রে তারা হচ্ছে মানে তাদের খাবার রুচি হচ্ছে আরো ভয়ঙ্কর, হ্যাঁ, নিরস, পচা, বাসি, দুর্গন্ধযুক্ত, অপরের উচ্ছিষ্ট দ্রব্য, অমেধ্য মানে যেগুলো হচ্ছে অখাদ্য টাইপের যেগুলো, হ্যাঁ, এগুলো তামসিক লোকদের প্রিয়, যারা মোড অফ ইগনোরেন্সে থাকে তাদের। এবারে এবং হচ্ছে আহারের 1 প্রহর, 1 প্রহর বলতে কত সময়কে বোঝায়? 1 প্রহর মানে কত ঘন্টা, কি বলতে পারবে? 3 ঘন্টা। 3 ঘন্টা, রাইট। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখন কি বলতে পারে তাহলে প্রসাদ যদি রান্না করা হয়, অনেক সময় দেখ সকালে রান্না করছে, তাহলে তো সেটা রাত্রে খেলে তো সেটা অসুবিধা আছে, কিন্তু এখানে বুঝতে হবে যে প্রসাদ এই ক্যাটাগরির মধ্যে না, ঠিক আছে? এগুলো হচ্ছে শাস্ত্র বহির্ভূত যেগুলো, সেগুলো কথা বলা হচ্ছে। প্রসাদ হচ্ছে এই ক্যাটাগরির উপর। প্রসাদের ক্ষেত্রে আমাদের জগন্নাথ পুরীতে জগন্নাথের যে প্রসাদ, মহাপ্রসাদ থাকে, সেগুলো অনেকে 1 মাস পরেও পায়, তাই না? তাতে কোনো অসুবিধা নেই, সেটা শুদ্ধ সত্য, সেটা হচ্ছে ভগবানের কৃপা। আচ্ছা, যাই হোক, মহাপ্রসাদের মহিমা তো বলা আছে যে যদি কুকুরও মুখ দেয় তাও খাওয়া যায়। রাইট। সেখানে উচ্ছিষ্ট কি কথা, সেটা কুকুরের উচ্ছিষ্ট তাও অসুবিধা নেই, সেটা হচ্ছে মহাপ্রসাদের গুণাবলী। গ্রেট। আনন্দময়ের প্রশ্ন, যদি ভোগে মানে ভগবানের জন্য রান্না করা হয়েছে সেটার মধ্যে মরিচ বেশি থাকে, তাহলে কি ওইটা রাজস্বিকের মধ্যে পড়বে?
এটা আমাদের বুঝতে হবে যে আসলে এটা আমি কোন উদ্দেশ্যে দিচ্ছি, এটাকে আমি ওই মানে ওইটা কি ওই কম্পোজিশনটাকে ঠিক রাখার জন্য দিচ্ছি নাকি নিজের জন্য দিচ্ছি আর কি। নিজের জন্য মানে কি ইভেন্চুয়ালি নিজেই খাবো আর কি। এটা এটা কোন উদ্দেশ্যে এটা বুঝতে হবে আমাদেরকে। মানে ইন্টেনশনটা কি। ইন্টেনশন যদি হয় যে না এটা আসলে ইভেন্চুয়ালি আমি এই মরিচটা খাওয়ার জন্য আমি দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা ঠিক না আসলে। হুম? মহাপ্রভু কি বলছে, আকণ্ঠ পুরিয়া করো প্রসাদ সেবন। মহাপ্রভু বলছে, প্রথমে বলছে যে তুমি প্রসাদ একদম গলা পর্যন্ত পাও, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত। আবার মহাপ্রভুই বলছেন যে ভালো না খাইবে ভালো না করিবে। এখন প্রসাদ বলে আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসাদই খাইতেছি, কিন্তু আমার প্রসাদ খেয়ে ঘুমাচ্ছি আর কোনো, তাহলে এটা কি আসলে এটা কিন্তু ভালোই না। ব্যালেন্স করে দেবে মানে এটা। এবং এটা ইয়াতে আছে যুক্তাহার ও বিহার আসছ, হ্যাঁ, মানে যুক্ত চেষ্টা এরকম আর কি, যে মানে মানে কাইন্ড অফ ব্যালেন্স করা আর কি। পরিমিত পরিমাণ, অত্যাহার ও বিহারস্য না, অত্যাহার প্রয়াসস্য, সরি, প্রজল্প নিয়মাগ্রহ, যে কতটুকু খেতে হবে কি করতে। এবং এখানে একটা কথা আছে, আমরা যে খাবার খাই, হ্যাঁ, আমরা যে খাবার খাই, আমাদের পাকস্থলীর 50% আমাদের খাবার দিয়ে পূর্ণ করা উচিত, বাকি 25% জল দিয়ে পূর্ণ করা উচিত, আর বাকি 25% এমটি থাকা উচিত। তাহলে কি বললাম, 50% খাবার দিয়ে, 25% জল, আর বাকি 25% হচ্ছে বাতাস দিয়ে। এখন প্রশ্ন হতে পারে, আমি বুঝবো কিভাবে যে পাকস্থলী আমার 50% পূর্ণ হয়ে গেছে? কে বলতে পারবে? ঠিক আছে, বুঝলাম 50%, কিন্তু আমি তো মাপতে পারতেছি না আমার পাকস্থলীর সাইজ কত। তো কিভাবে বুঝবো যে আমার খাবার 50% পূর্ণ হয়েছে? পাকস্থলী কে 50% পূর্ণ, এটা কি বুঝতে পারবো? কে বলতে পারবে? কারো আইডিয়া আছে কিনা এই সম্বন্ধে দেখি। তেজগোবিন্দ প্রভু ক্লাসে বলেছিলেন যে একটা ঢেকুর আসলে রাইট। আর দুইটা ঢেকুর আসলে নাকি আর খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এখানে প্রভুপাদ বলছেন যে যখন একটা ঢেকুর আসবে, যখন ঠিক আছে আমি কেউ খাচ্ছে, প্রসাদ পাচ্ছে বা হোয়াটএভার, প্রথম যখন ঢেকুর আসে ওইটা হচ্ছে 50% ফিল আপ হয়ে গেছে। You should stop eating after that. প্রথম ঢেকুর খাবো না। কিন্তু হালাল প্রসাদ তো ফেলা উচিত। এই যে এখন এই যে হ্যাঁ, এখন বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু খাই, আমাকে আগের থেকে বুঝে নিতে হবে যে আমি এর থেকে বেশি নিব না। না এখন আমি এইরকম একটা ধোয়া তুলে বললাম যে হ্যাঁ প্রসাদ ফেলানো, সেজন্য আমি আরো এটা আসলে এরকম হওয়া উচিত। এটা এক দুইবার হতে পারে, কিন্তু ধীরে ধীরে বুঝবে নিজের সম্বন্ধে যে না, আমার এর থেকে বেশি আমি নিব না, কারণ আমি জানি যে এর থেকে বেশি নিলে আমার ঢেকুর 2টা আসবে, 3টা আসবে বা ঢেকুরই আসবে একটা সময়। আমাদের আরেকটা তাহলে বুঝতে হবে যে এটা এখানে একটা সমস্যা আছে আর কি। সেটা হয়তো এটা হয়তো অন্য কোনো সমস্যা আছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে থামস রুল। সেটা কি, যে প্রথম ঢেকুর আসার পরে বুঝতে হবে যে পাকস্থলী 50% ফিল আপ হয়ে গেছে। তারপরে এবং সেদিন কি করা উচিত, যদি কারো এরকম হয় যে না আমার হচ্ছে যে আমি বুঝতে পারতেছি না, তাহলে বা সে একটা নির্দিষ্ট প্লেটে খায়, তাহলে কি করে, তাহলে সে বুঝতে না পারে যে কখন সে খাওয়া বন্ধ করবে, খুব সিম্পল, প্রথমে একটা প্লেটে খাবার নেবে, তারপর এটাকে অর্ধেক রেখে দিবে, বাকি অর্ধেক খাবে, 50% হয়ে গেল, ঠিক আছে। বাকি অর্ধেক সে খাবারটাকে 2 ভাগ করে ফেলবে, 1 ভাগ সকালে আর 1 ভাগ দুপুরে খাবে, তাহলে 50-50 হয়ে গেল। সেটা হচ্ছে বুঝতে হবে যে এখানে আসলে ওই যে ব্যালেন্সের অভাব আছে, যুক্তাহার বিহার হচ্ছে না, সেটা বুঝতে হবে যে অত্যাহার হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এই বন্ধু কারো কোনো বুঝতে অসুবিধা আছে? মহাপ্রভুর একটা বাণী বললেন না, ভালো না খাইবে ভালো না করিবে। হ্যাঁ, এর মানে কি? মানে হচ্ছে সিম্পল খাবার দাবার খাওয়া উচিত, ঠিক আছে। মানে ভালো না খাবে মানে এরকম না যে মানে প্রতি মিলে আমি ছানা খাচ্ছি, ধোকা খাচ্ছি, বা এরকম যেগুলো আছে কাশ্মীরি পনির, বা প্রতি মিলে প্রচুর পরিমাণে মানে সয়াবিন খেয়ে একদম পুরো মানে জাতা অবস্থা, এরকম না। পরিমিত পরিমাণ খাওয়া, ব্যালেন্স করে খাওয়া। কারণ হচ্ছে কি, কারণ আমাদের মানে এটা হচ্ছে কারণটা, কারণ আমাদের জীবন উদ্দেশ্য আমরা শুধুমাত্র খাওয়ার জন্য এখানে আসিনি, তাই না? আমাদের উদ্দেশ্য শুধু খাওয়া না, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানে কি, মানে এটা মানে কি বলে, আমাদের যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে আমাদের বাকিটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য আমাদের প্রয়াস, ভগবানের সেবার জন্য প্রয়াস।
তার জন্য যতটুকু দরকার অতটুকু মধ্যে করা উচিত। এটা কোনো যুক্ত বৈরাগ্য বলে, যেটা বললাম যুক্ত আহার। মানে আচ্ছা, আমাদেরকে বুঝতে হবে যে এটা ভালো না খাইবে মানে চেনে যে খাবোই না, এরকম না কিন্তু। খেতে হবে, বাট যতটুকু প্রয়োজন অতটুকু। ভগবদ্গীতা যে আসলে লাইফ ম্যানুয়াল, এটা শুধুমাত্র শাস্ত্রগ্রন্থই না, এখানে জীবনের কি মানে লাইফে ইভেন খাওয়া পর্যন্ত বলা আছে। এখন আমরা দেখবো যে দান করা সম্বন্ধে বলা আছে, যজ্ঞ সম্বন্ধে বলা আছে, অস্ট্রেলিটি সম্বন্ধে বলা আছে, ঠিক আছে? অনেক কিছু আমরা দেখবো, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখি শ্লোক নাম্বার 12 না? আচ্ছা, ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ। এখন বলা হচ্ছে সেক্টিভের কথা বলা হচ্ছে, ঠিক আছে? যজ্ঞের কথা বলা হচ্ছে। আচ্ছা, আগের শ্লোকটা কি ছিল? হ্যাঁ, এটা আমরা তোমাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু আমরা দেখি, আমরা একটু এখানে তাৎপর্য দেখে আসি আগের শ্লোকের। উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয়, অথবা তা যদি সাধু মহাত্মার বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয়, ঠিক আছে? তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য হয়, তা না হলে। ওকে, তার ফলে রোগ সংক্রমিত হয়। এই ধরনের খাদ্য তামসিক লোকদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করে না, এমনকি স্পর্শ পর্যন্ত করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাকসবজি, হ্যাঁ, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তখন তা গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তোরম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি সাত্বিক যজ্ঞ দেখলাম। শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। যেটা বললাম যে অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট, সেটা হচ্ছে মুড অফ প্যাশন। ফল কামনা করছি, হ্যাঁ, মানে অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট, কি হবে। যেমন যেটা বলছিলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত, পরীক্ষার পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে রেজাল্ট নিয়ে। রেজাল্ট কি হবে? আরে ভাই, পড়াশোনা তাকে করো না, তারপরে রেজাল্ট আসবে। যাই হোক, সেটা হচ্ছে ফল কামনা, এটা হচ্ছে মুড অফ প্যাশন। আচ্ছা, আর দম্ভ প্রকাশ করা, হ্যাঁ আমি সবকিছু করে ফেলবো। তারপরে কি বলছে? শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে বলা হয় তামসিক যজ্ঞ। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি কোনো যজ্ঞ করে থাকি, সেই যজ্ঞের জন্য এই পাঁচটা জিনিস যেন না থাকে, তাহলে কি মানে আমাদের কি করতে হবে? আমাদের উল্টা করতে হবে এগুলো, ঠিক আছে? কারণ যেটা তামসিক তার উল্টা হচ্ছে সাত্বিক। তাহলে কি দেখি আমরা? যজ্ঞটা কিরকম হওয়া উচিত? শাস্ত্রবিধি যেহেতু এখানে বর্জিত আছে, আমাদের হবে শাস্ত্রবিধি অনুসরণ করে। 2 হচ্ছে প্রসাদ বিতরণ করা উচিত যে কোনো যজ্ঞের শেষে। 3 হচ্ছে কি যজ্ঞে যেন মন্ত্র থাকে। আর সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র কোনটা? হরে কৃষ্ণ মহামন্ত্র। এক্স্যাক্টলি। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে মানে এরকম ভাবে শাস্ত্রে বলা আছে যজ্ঞের মধ্যে কৃষ্ণ বচন নাম হচ্ছে জপ যজ্ঞ। প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্ত যজ্ঞের যে ফল, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে তার থেকে বেশি ফল হয় আরো, তাহলে এটা আসলে কেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে সমস্ত যজ্ঞের ফল হয়, মানে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য সাধিত হয়? কি বলতে পারবে? হরে কৃষ্ণ মহামন্ত্র স্বয়ং আমাদেরকে বুঝতে হবে যজ্ঞের উদ্দেশ্য কি। কৃষ্ণকে সন্তুষ্ট করে। আর ভগবান বলছে যে হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে আমি সন্তুষ্ট হই। তাহলে সেক্ষেত্রে কি হলো? এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে সমস্ত যজ্ঞের ফল সাধিত হয়ে গেল। খুব সিম্পল শর্টকাট। আর কলিযুগে কেন শর্টকাট পছন্দ করে? তারপরে হচ্ছে কি, তারপরে যেটা বললাম মন্ত্রহীন, যেটা বললাম, তাহলে আমাদের কি মানে অবশ্যই মন্ত্রযুক্ত হওয়া উচিত, তাই না? দক্ষিণাবিহীন,
এটা একটু খুব ইন্টারেস্টিং। যদি কোনো ব্রাহ্মণ কোনো এসে এসে কোনো যজ্ঞ করলো, তাকে যদি দক্ষিণা দেওয়া না হয় তাহলে কিন্তু সমস্যা আছে, তাহলে ওই যজ্ঞের সমস্ত ফল সে নিয়ে যাবে। কোনো ব্রাহ্মণ এসে পূজা করলো, যজ্ঞ করলো, তাকে বললাম কি ব্রাহ্মণকে কোনো দক্ষিণা দিব না, তাহলে কি হবে? দক্ষিণা দিলে সেটা খুব ডেঞ্জারাস, সে সমস্ত যজ্ঞের ফল নিয়ে যাবে। সেই জন্য ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া কর্তব্য। একইভাবে আমরা যখন কাউকে যখন জপমালা যখন দেই আমরা, ঠিক আছে, অনেকেই জপমালা ফ্রি দেয়, এটা ঠিক না। কিছু হইলো ওই 5 পয়সা 10 পয়সা হইলো তার কাছ থেকে নেওয়া উচিত। কেন? কারণ যদি 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 তাকে যদি তার কাছ থেকে কোনো কিছু না নেয় তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে যে তার যে কর্মফল সেটা আমাকে ভোগ করতে হবে, এরকম। বুঝতে পারছি? যেমন গ্রন্থ দেওয়া যেতে পারে ফ্রি, প্রসাদ দেওয়া যেতে পারে ফ্রি, কোনো অসুবিধা নাই, কিন্তু জপমালা যখন কাউকে দিব, তো জপ যজ্ঞ, সেটা দক্ষিণা গ্রহণ করতে হয় কিছু। যদি 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 দক্ষিণাবিহীন যদি যদি করে তাহলে সেটা কি হয়? ওই সমস্ত সমস্ত তার ফল আমাকে ভোগ করতে হবে। সেই জন্য কাউকে জপমালা ফ্রিতে দেওয়া উচিত না। কিছু হইলো 5 পয়সা 10 পয়সা 4 আনা 1 টাকা 2 টাকা দিয়ে নেওয়া উচিত। জাস্ট একটা মানে কাইন্ড অফ ইন্টারাকশন থাকা আর কি, একটা ইন্টারসেকশন থাকা। বুঝতে পারছি? হ্যাঁ। তারপর হচ্ছে কি শ্রদ্ধার হইতো, মানে তার মানে আমাদের শ্রদ্ধাযুক্ত হতে হবে। এটা হচ্ছে যজ্ঞের আমাদের এরকম থাকে। সেজন্য আমরা দেখি যে ইসকনের যদি কোনো প্রোগ্রাম আমরা দেখি, সেখানে কি হয়? এই 5টা জিনিস সেখানে থাকে। প্রসাদ থাকে, শাস্ত্রমত অনুসরণ করে থাকে, মন্ত্রযুক্ত হরিনাম মহামন্ত্র, দক্ষিণাযুক্ত থাকে, শ্রদ্ধাযুক্ত থাকে, এরকম। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এখন এই তপস্যার মধ্যে আবার টাইপ আছে, কায়িক তপস্যা, তারপরে বাচিক তপস্যা আর মানসিক তপস্যা। কায়িক মানে কি? শরীরের দৈহিক। মানসিক বাচিক মানে মানে কি? বাক্যের কি কথা বলবো। আর মানসিক হচ্ছে মনের। তাহলে দেখি কায়িক তপস্যা দেখি। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। যেমন গুরুদেবকে প্রণাম করা, বাবা মাকে শ্রদ্ধা করা, প্রণাম করা, তাদেরকে সেবা করা, এটা হচ্ছে কায়িক তপস্যা। ওকে। তারপরে বাচিক তপস্যা কি দেখেন, মানে ভগবদ্গীতা কত অ্যামেজিং, কিভাবে কথা বলতে হবে তাও ভগবদ্গীতায় বলা আছে। সেটা কিরকম? অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে বাচিক তপস্যা। মানে কথা বলতে হবে, কিন্তু কথাটা বলতে হবে কিসের জন্য? ভগবানের কথা বলতে হবে। তারপর অনুদ্বেগকর, মানে যে কথা সবাই পছন্দ করে এবং উদ্বিগ্ন না হয়। ঠিক আছে, প্রিয় অথচ হিতকর বাক্য, ঠিক আছে, সত্য কথা। ওকে, গ্রেট। তারপরে দেখি আমরা শ্লোক 16। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ এবং ব্যবহারের নিষ্কপটতা, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। চিত্ত প্রসন্নতা কিভাবে সেটা আসে? স্যাটিসফ্যাকশনে কিভাবে আসে? সেটা হচ্ছে নিজের যা আছে তাতে স্যাটিসফাইড থাকা, অন্যের কি আছে সেটাতে বিচলিত না হওয়া। হিরণ্যকশিপুর ক্ষেত্রে কি হয়েছিল? হিরণ্যকশিপুকে সবাই সম্মান করতো, ত্রিভুবনে সবাই, কিন্তু তার সাথে শান্তি ছিল না। কেন? কারণ তার ছেলে তার কথা শুনতো না। কারণ তার ছেলে প্রহ্লাদ মহারাজ কি করতো? সে বলতো যে হে অসুর শ্রেষ্ঠ, ভাগবত এরকম আছে, হে অসুর শ্রেষ্ঠ, বিষ্ণুর উপাসনা করা উচিত, শ্রীহরির উপাসনা করা উচিত। তো হিরণ্যকশিপু কি ব্যাপার? আমাকে সবাই ভয় পায়, আমাকে সবাই শ্রদ্ধা করে, সবাই আমাকে দেখলে ভয় পায়, শ্রদ্ধা করে কিনা জানি না, কিন্তু সবাই ভয় পায় আমাকে, অথচ এই পিচ্চি আমার ছেলে, সে পর্যন্ত আমাকে ভয় পায় না। তারপরে সে সন্তুষ্ট। এটা হচ্ছে অসুরদের বৈশিষ্ট্য। কান্নাকাটি করতেছে কেন? কারণ তার মধ্যে একটা গাড়ি আছে, কারণ প্রতিবেশী 2টা গাড়ি আছে, যে সেজন্য স্যাটিসফাইড না। ওর কেন 2টা আছে?
আমরা একটা একটা গল্প বলছিলাম ক্লাসের একদম প্রথম দিকে। আমাদের এক টিচার ছিল বায়োলজির, তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে কি কান্না। তো স্যার জিজ্ঞেস করছে তুমি কান্না করছো, তুমি তো চান্স পেয়েছো মেডিকেলে। বলে চান্স পেয়েছি, আমি তো বলছি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বান্ধবী কেন চান্স পেলো, আমার বান্ধবী কেন মেডিকেলে চান্স পেলো, আমি পাইছি ঠিক আছে, সেই জন্য কান্না করতেছে সে। হুম, এই হলো অবস্থা। নিজের কি আছে তাতে অসুবিধা নেই, তাতে কিছু আসে না, অন্যের কেন থাকবে। ওই যেটা গল্প বলছিলাম আমরা ক্লাসে, যে এক লোকের, সে এরকম বর পাইছে জিনের কাছে, জিন বলছে তুমি যা চাইবা তোমার প্রতিবেশী তার দ্বিগুণ হয়ে যাবে। এখন সে প্রতিবেশীর কাছে বলছে, সে জিনের কাছে বলছে আমার একটা বাড়ি দরকার, তার প্রতিবেশী 2টা বাড়ি হয়ে গেছে। হাই হাই, এটা কি হইলো, তখন কিভাবে বাস দেওয়া যায় সে চিন্তা করতেছে। সে কি করছে পরে, সে বলছে আমার একটা চোখ নষ্ট করে দাও, একটা পা কেটে ফেলো, একটা হাত কেটে ফেলো। এই যে সেরকম সে বর চাচ্ছে। তারপর কি হলো, প্রতিবেশী 2টা চোখ গেছে, 2টা হাত গেছে, 2টা পা গেছে। তখন সে খুশি হয়েছে, হ্যাঁ নিজের যে হাত পা নাই তাতে কোনো সমস্যা নেই, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। যাই হোক, সো নিজের যা আছে তাতে স্যাটিসফাইড থাকা উচিত। সেটা হচ্ছে কি চিত্তের প্রসন্নতা, স্যাটিসফ্যাকশন। স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ, তাহলে জীবনও শান্তি পাওয়া সম্ভব না। একদা ছিল না যত তেরো নদী বলে, এটা এরকম ইয়ে পড়ছিলাম, ভাব সম্প্রসারণ, মানে এটা ভাব সম্প্রসারণ বলে না কি বলে, সারাংশটা বাইরে টাইপের। নিজের যা আছে তাতে স্যাটিসফাইড থাকা উচিত। এনিওয়েজ, তারপরে সরলতা, সরল হওয়া উচিত। বৈষ্ণবরা সরল হয়, সেজন্য বৈষ্ণবদেরকে ভগবান পছন্দ করে। নিষ্কপট, মৌন। মৌন মানে কি, মৌন মানে চুপ থাকা না, কোনো কথা বলো তা না। মৌন মানে হচ্ছে কি শুধু ভগবানের কথা বলো, সেটা হচ্ছে মৌন থাকা। আত্মনিগ্রহ, হ্যাঁ মানে আত্মনিগ্রহ হচ্ছে কি, এটাকে বলা হয় গাম্ভীর্য আর কি। বা আত্মনিগ্রহ বলতে বোঝাচ্ছে যে ইন্দ্রিয়ের বিষয়বস্তু থেকে ইন্দ্রিয়কে নিবৃত্ত করা, ঠিক আছে। তো আবার দেখা যাচ্ছে যে মানে ভক্তের সাথে গম্ভীর হয়। কেন গম্ভীর হয় কে বলতে পারবে? কার কিরকম একটু দেখি আমরা, কার কিরকম মানে ইয়ে আছে যে কাইন্ড অফ থিঙ্কিং প্রসেস, যে দেখি ভক্তরা কেন গম্ভীর হওয়া উচিত, মানে ভারী মানে কাইন্ড অফ গ্র্যাভিটি। কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন, শুধু Right. কৃষ্ণ। তো প্রভুপাত মানে একবার জিজ্ঞেস করছেন যে প্রভুপাত আপনার খুব গম্ভীর মনে হচ্ছে। বলে হ্যাঁ গম্ভীর মনে হচ্ছে, কারণ হচ্ছে কি, যে কারণ যখন ভক্ত জানে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আমি হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, খুবই ইনফিনিটেসিমাল, তখন স্বভাবতই অনেক মানে এটা যে সে অসুখী, সে অসুখী। তারপরে হাসি দিতে মানে দিগন্ত বিস্তৃত হাসি, যে হ্যাঁ দেখো ভক্তরা অনেক সুখী। যাই হোক, তো তারপর আমরা দেখি আচ্ছা, তারপর ব্যবহার নিষ্কপটতা। হ্যাঁ নিষ্কপট হওয়া। কপট মানে কি 2 নম্বরই, 2 নম্বরই ভক্ত হইতে হয়, ঠিক আছে। ভক্ত ভাবে 2 নম্বরই করবো, তাহলে বুঝতে হবে যে এখানে ঘাপলা আছে, সিস্টেমে গন্ডগোল আছে, সেটা আবার সমস্যা আছে। আচ্ছা, ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। এই যে আসছে ফলাকাঙ্ক্ষা রহিত মানে ডিটাচড, নট অ্যাটাচড উইথ দ্য রেজাল্ট। ফলাকাঙ্ক্ষা রহিত মানে নিষ্কাম, দেখুন মোড অফ গুড, এই ধরনের তপস্যাকে বলা হয় সাত্বিক। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। শ্রদ্ধা লাভের আশা, সম্মান লাভের আশা, পূজা লাভের আশা, দম্ভ সহকারে থাকে এরকম, যে মানে নিজের নাম ব্যাপকভাবে প্রকাশ করতে চায়। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। এই যে আমরা গল্পটা বুঝলাম ভস্মাসুর, হ্যাঁ নিজেকে পীড়া দিচ্ছে, হাতের মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে আগুনে দিয়ে দিচ্ছে। শিব তুমি সন্তুষ্ট না হও, তাহলে মাথা পর্যন্ত কেটে দিব। এটা হচ্ছে কি নিজেকে পীড়া তো দিচ্ছেই, এবং অপরকে বিনাশ করার জন্য সে বলছে আমাকে এই বর দাও
যেন যার মাথায় হাত রাখে সেই যেন ভস্ম হয়ে যায়, এই হচ্ছে ওষুধের চিন্তা। হরে কৃষ্ণ। তাহলে ট্যাটু করায় গায়ে, তারা কি তামসিক তপস্যা করে এটা? অবশ্যই, ডেফিনেটলি। এখন সেটা যদি মানে হ্যাঁ, সেটা তো আসলে এটা তো শাস্ত্র, মানে এটা তো শাস্ত্র অনুমোদিত না, তাই না? শাস্ত্রে বলা আছে তুমি টেটু করো, যে তুমি টেটু করো, শাস্ত্রে বলা আছে এটা। এটা হচ্ছে এই যে মানে মডার্ন ধারণাযুক্ত যেগুলো আর কি, তাই না? টেটু করবে কিন্তু একাদশী করবে না। শরীরে কষ্ট পাচ্ছে কিন্তু টেটুতে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একাদশী করো, একাদশী করবে না। যারা একাদশী করে মানে ভক্ত, তারপরেও যারা করে তাদের এটা আসলে শাস্ত্র অনুমোদিত না আর কি, এটা এগুলো মানে দরকার নেই তো করার, তাই না? আমি তো এটাতে এগুলো তো আমি বুঝতে মানে এগুলো হচ্ছে এক্সটার্নাল। প্রভাত কি, আচ্ছা প্রভাত কি মানে কোথাও এরকম ট্যাটু করছিলেন যে মাথায় বা কপালে কিছু একটা, হাতে এরকম করছেন? প্রভাত ট্যাটু করছেন? গুরু মহারাজের কোনো মানে গুরু মহারাজের কোনো কেউ আছে ট্যাটু করছে এভাবে? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কাইন্ড অফ মানে এক্সটার্নাল শো আপ আর কি, দরকার কি কষ্টদায়ক ভাবে? যাই হোক, এটা 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 শাস্ত্র অনুমোদিত না আর কি। যাই হোক, তারপরে দেখি শ্লোকটা, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। কোনো প্রকার আশা না করে, হ্যাঁ, এবং আমাদের বুঝতে হবে যে আমরা যে দান করি সেটা আবার রিটার্ন আসে আমাদের। সেটা কিরকম? এরকম 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 ভাবে শ্রীমদ্ ভাগবতমে বলা আছে। ভাগবতমে কি বলা আছে? যদি কেউ অব্রাহ্মণকে দান করে, অব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ না, বা যে হচ্ছে জাগতিক, নর্মাল, ঠিক আছে, মানে ম্যাটেরিয়ালিস্টিক পিপল, তাহলে কি হয়? সে ওই দানটাই ফেরত পাবে আবার কোনো এক সময়, ঠিক আছে? সে যে দান করবে ওইটা আবার ফেরত তার কাছে ফেরত আসবে, ওই সেম অ্যামাউন্ট ফেরত আসবে। যদি কেউ ব্রাহ্মণকে দান করে, ঠিক আছে, তাহলে কি হয় না, যদি কেউ হাফ কোয়ালিফাইড ব্রাহ্মণকে দান করে, হাফ কোয়ালিফাইড ব্রাহ্মণ, অর্ধেক ব্রাহ্মণ, অর্ধেক ব্রাহ্মণ, অর্ধেক ব্রাহ্মণ, সেক্ষেত্রে সে তার ডাবল বেনিফিট ফেরত পায়। কত ফেরত বেনিফিট? ডাবল বেনিফিট। যদি সে 100 টাকা দেয় তাহলে সে 200 টাকা সম পরিমাণ ভ্যালু সে ফেরত পাবে। আর যদি সে কোয়ালিফাইড ব্রাহ্মণকে দান করে তাহলে সে 1000 গুণ বেশি ফল লাভ করবে, এরকম শাস্ত্রে বলা আছে। আর যদি কেউ বেদপ্রাজ্ঞদেরকে দান করে, বেদপ্রাজ্ঞ মানে কি? যারা বেদের উদ্দেশ্য জানে। বেদের উদ্দেশ্য কি? বেদের উদ্দেশ্য কি কি বলতে পারবে? ভগবানকে জানা। তার মানে যারা ভক্ত, তাই তো, সেই ক্ষেত্রে তারা আনলিমিটেড রিটার্ন ফেরত পায়, আনলিমিটেড রিটার্ন তারা ফেরত পায়, কোনো কাউন্ট নেই। সেজন্য ভগবানের সেবার জন্য দান করো, ঠিক আছে? এবং কোনো প্রকার প্রত্যুপকার আশা না করে, কোনো ধরনের কোনো মানে প্রত্যুপকার হবে আমার, হ্যাঁ, এরকম ভাবে, বা আমি মানে হ্যাঁ, এবং উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে দান করলাম, সবাইকে দিয়ে দিলাম, আর ওই দানের টাকা দিয়ে যা আছে তাই হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে 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 অনেক ঝামেলা আছে। ওই 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 রেজাল্টটা তাকে ভোগ করতে হবে। সেজন্য বুঝতে হবে যে আমি কোথায় দান করবো। দান করলাম, সে ওই টাকা দিয়ে পরে মদ, বিড়ি, সিগারেট খেয়ে নিল, তাহলে বুঝতে হবে যে দানটা আসলে পারফেক্ট হলো না। সেটা আমরা দেখবো, সেটা আমরা দেখবো, ঠিক আছে? এখন তো ক্লিয়ার? এখানে এখানে বলছে, এখানে এখানে বলছে, কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদেরকে দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আচ্ছা, তারপর শ্লোকটা দেখি আমরা। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। মানে গ্রাম্পি বলে, গ্রাম্পি হইতে মানে কি গ্রাজিং, মানে যে অনেক আছে না যে দান করার যে মানে এমন ভাবে দান করার সময় চেহারাটা এমন হয় যে মানে দেখলে মনে হয় যে আসলে ওই ও যে টাকাটা দিচ্ছে মনে হচ্ছে টাকাটা আসলে পকেট থেকে বেরোতে যাচ্ছে না আর কি, এরকম থাকে না অনেক সময় যে, এবং এবং হচ্ছে এই প্রসঙ্গে এরকম ভাবে আছে, ঠিক আছে? সেটা কিরকম? সাউথ ইন্ডিয়াতে এরকম আছে, সাউথ ইন্ডিয়াতে এরকম মানে এই ট্রেডিশনটা এখনো আছে। ওরা কেউ দান করে জানেন, ওরা দান করে এরকম ভাবে ওরা ভগবানকে বলে আসে
ভগবান ব্যবসা করতেছি, লাভ যা হবে 50% তোমার 50% আমার, ডিল করে আসে, ঠিক আছে। তো তখন যখন লাভ হয় তখন 50% দিয়ে আসে ভগবানকে, আর নিজে 50% রাখে। এখন এই কলিযুগ অবস্থা এত অদ্ভুত হয়েছে, এখন কি হয়েছে জানেন, এখন কিছু আছে তারা করে কি, তারা এরকম, তারা হচ্ছে ব্যবসা যারা করে তারা তো গণেশ এরিয়া করে। তো গণেশ বলছে যে যে ভাই, হে ভগবান গণেশ, ব্যবসা করে যা হবে আমি এই জিনিস, এই যে যে তোমার যে যত যত টাকা লাভ হয়েছে, যত কয়েন লাভ হয়েছে, এরকম স্বর্ণমুদ্রা বা হোয়াট এভার, সে এটা মাটিতে গোল করছে, গোল, ঠিক আছে, একটা বৃত্ত আঁকছে। তো সেই বৃত্তের মধ্যে যতগুলো থাকবে সেগুলো সব তোমার। বৃত্তটা বৃত্তটা করছে সে খুবই ছোট একটা, ঠিক আছে, অল্প ছোট বৃত্তি করছে, কারণ যেন বেশি না পড়ে আর কি। সে আর কি বলছে, এই বৃত্তের মধ্যে যতটুকু পড়ে এটুকু তোমার, বাকি বৃত্তের বাইরে সব আমার। কিন্তু বৃত্তটা খুবই ছোট, মানে বন্ডামের শেষ নাই, ঠিক আছে। তারপরে এখন এরপরে আরেকজন আছে, আরেক ধাপ উপরে উঠে গেছে। সে কি করছে, সে বলছে ভগবান আমি তোমাকে এই বৃত্তের মধ্যে আবদ্ধ করতে চাই না, তোমাকে আমি এইরকম ভাবে বলতে চাই না যে ছোট বৃত্তের মধ্যে তুমি যতটুকু পড়বে ততটুকু তোমার, এটা তো আমি এত সংকীর্ণ মনে হতে চাই না। আমি এই যে মধ্যে যত লাভ হয়েছে উপরের দিকে সরে দিলাম, যে কটা তোমার নিয়ে নিও, আর বাকি সব মাটিতে পেলো সেগুলো সব আমার। বুঝতে পারছি যে ভগবান আমি এত সংকীর্ণ মনের না, তোমার যা পরে মাটিতে সেগুলো সব আমার, আর তুমি যা যা নেওয়া নিয়ে নিও এখান থেকে। তো গণেশ চিন্তা করছে এরকম, মানে এটা কি, হ্যাঁ এটা কি দান, হ্যাঁ এটাকে মানে মানে এটাকে আসলে দান বলে, এই যে এটা করে অশাস্ত্রীয়, হ্যাঁ এই মানে এগুলোই চলে আজকাল। ভগবান তোমার যা ইচ্ছা নিয়ে নিও, আমাকে বাকিটা সব আমার। এই প্রসঙ্গে আর একটা গল্প আছে, এই গল্পটা আসলে যদিও এত রেলিভেন্ট না, তারপরে আমি বলি আর কি। হ্যাঁ, এক লোক, সে হচ্ছে মা কালীর উপাসনা করতো, মা কালী। তো সে আর কি, তার এরকম তার স্ত্রী খুব মানে অসুস্থ হয়ে গেছে, এরকম মানে মানে ভয়ঙ্কর অসুস্থ, মরে যাবে এরকম অবস্থা। সে বলছে মা কালীকে যে হে মা কালী, যদি আমার ওয়াইফ যদি সুস্থ হয় তাহলে আমি তোমাকে একটা গরু দিয়ে দেবো, একটা গাভী তোমাকে দিয়ে দিব। মা কালী বলছে ঠিক আছে, মেনে নিচ্ছি, ঠিক আছে, তোর ওয়াইফ সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। সুস্থ হয়ে গেছে। এখন ওই লোকটা একটু গরিব ছিল, তো সে আসলে তার এই গরু কেনার সামর্থ্য নাই। সে মা কালীকে বলছে, মানে কিছু বলার কিছু দেয় না, অনেকদিন কিছু দেয় না মা কালীকে। মা কালী একদম স্বপ্নে বলছে যে কিরে, তুই না বলছিলি যে তুই তোর ওয়াইফ সুস্থ হলে তুই আমাকে একটা গাভী দান করবি, তুই তো আমাকে দিলি না। তখন তখন আর কি মা কালীকে বলছে ওই লোকটা যে দেখো, তুমি তো জানোই আমার অবস্থা কিরকম, আমি যেটা গরু কিনবো আমার সামর্থ্য আছে, আমার তো সামর্থ্য নাই। ঠিক আছে, তোমাকে যদি বলছি তাহলে তোমাকে আমি একটা ছাগল দিব। ঠিক আছে, এখন ছাগলও দেয় না, অনেকদিন হয়ে গেছে। মা কালী আবার স্বপ্নে দেখা দিচ্ছে, কিরে তুই তো ছাগলও দিলি না। তারপর সে বলতেছে যে আরে তুমি তো জানোই ছাগল কি আসলে তো সহজ, বললেই হয়, এটা কত দাম, আমার তো এত টাকা নাই। ঠিক আছে যাও, তোমাকে আমি একটা মুরগি দিব না, একটা মুরগি তোমার সামনে বলি দিব, ঠিক আছে, এরকম। এখন মুরগিও দিচ্ছে না, ঠিক আছে, একটা সে মুরগিও দিচ্ছে না। মাকালিকে কি ব্যাপার, এখন মাকালি একদিন স্বপ্ন দিচ্ছে, কিরে তুই মুরগিও দিলি না, যে তুই আমাকে বললি তুই দিলি না। পরে একই কথা বলছে যে আমি তো খুব গরিব মানুষ, এত টাকা পয়সা নাই। তো ঠিক আছে, তোমাকে ঘাস ফড়িং দিব না, ঠিক আছে, মুরগি যদি তোমাকে দিতে পারি না, তোমাকে তোমাকে ঘাস ফড়িং ধরে দিব। তারপরে কি হলো, তারপরে হচ্ছে যে লাস্টে এখন ঘাস ফড়িংও দেয় না। কি তুই ঘাস ফড়িং দিলি না, যে বলে ঘাস ফড়িং দিব, তুমি ধরে নিতে পারো না, ঘাস ফড়িং তো সব জায়গায় পাওয়া যায়, এটা এমন কি আছে তুমি ধরে নিও আর কি নিজে। এই হচ্ছে অবস্থা, মানে মানুষজন এত ভণ্ড। ঠিক আছে, সে কি করছে বলছে ভগবান, একজন এরকম ভাবে সে হচ্ছে নৌকায় উঠছে, ঠিক আছে, নৌকায় প্রচন্ড ঝড় শুরু হয়েছে, নদীতে যাচ্ছে সে, নৌকায় প্রচন্ড ঝড়, এবং যে কোনো মুহূর্তে নৌকা উল্টাই যাবে। এবং 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 মানে এমন মানে এমন অবস্থায় পরিস্থিতি এরকম যে তার তার মানে ইভেন তার খাবার পর্যন্ত নাই।
তারপর কি হলো, পরে হচ্ছে সে বলছে হে ভগবান, আমি যদি খাবার পাইতাম এখন, তাহলে আমি তোমাকে এই খাবারের অর্ধেক তোমাকে দিয়ে দিতাম, অর্ধেক তোমাকে, অর্ধেক আমি নিতাম। তো পরে কি হয়েছে, পরে সে এক প্যাকেট বাদাম পাইছে, এক প্যাকেট বাদাম পাইছে এক প্যাকেট। সে করছে কি, বাদাম খেয়ে বাদাম খোসাগুলো ভগবানকে দিয়ে দিছে, বলছে যে ভগবান তোমাকে হচ্ছে অর্ধেক দিব। সে বাদাম খেয়ে বাদাম খোসাগুলো ভগবানকে দিয়ে দিছে। এই হচ্ছে ভণ্ডামির অবস্থা। সবাই শুধুমাত্র পেতে চায়। যাই হোক, আচ্ছা একটা শ্লোক মনে হয় বাকি আছে এখানে। হ্যাঁ, তারপরে অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তোমরা বুঝতে পারছো, অশুচি স্থান, হ্যাঁ, অশুভ সময়, অযোগ্য পাত্রে। যাই হোক। আমাদের লাস্ট সেকশন নাম কি এটা? What type of faith can elevate conditioned soul? রাইট। যে এখন যে বললাম, শাস্ত্রের ক্ষেত্রে কি শাস্ত্র শুধুমাত্র সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে না, শাস্ত্র কি করে, শাস্ত্র আছে সেখান থেকে সলিউশন দেয়। সেখান থেকে সলিউশন দেয় কিভাবে সেই মানে সেখান থেকে বেরোয় আসা যায়। যে বললাম অশ্বত্থ বৃক্ষের কথা বলছিলাম, সেই অশ্বত্থ বৃক্ষ থেকে কিভাবে সেখান থেকে বেরোয় আসা যায়। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে কি, ওম তৎসৎ, এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সে নাম দ্বারা ব্রাহ্মণগণ, বেদ সমূহ এবং যজ্ঞ সমূহ বিহিত হয়েছে। ওম তৎসৎ, ওম কথাটা মানে কি? ওম হচ্ছে, ওম বলতে বোঝায় ভগবান বিষ্ণুকে বোঝায়, যে মানে আমার পরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমার পরম লক্ষ্য। কিন্তু এটা হচ্ছে নির্বিশেষ। এই ওমটা হচ্ছে কি, এটা হচ্ছে নির্বিশেষ, মানে এটা কৃষ্ণকেই বোঝায়। কিন্তু এটা কিভাবে বোঝায় কৃষ্ণকে? এটা হচ্ছে নির্বিশেষ ভাবে বোঝায়। বুঝতে পারছি? এটা হচ্ছে নির্বিশেষ ভাবে বোঝায়। আচ্ছা, তারপরে তৎ বলতে কি বোঝায়? তৎ বলতে হচ্ছে বোঝায় হচ্ছে যে আমি এই জড়জগৎ থেকে মুক্ত হতেছি, সেটা হচ্ছে তৎ কথার মিনিং। আর সৎ কথাটা বলে কি বোঝায়? সৎ হচ্ছে এটারনাল। তার মানে যে কোনো, আপনারা দেখবেন যে কোনো বৈদিক মন্ত্র, বেদম পবিত্র মন্ত্র, হচ্ছে আমি হচ্ছে যে পবিত্র ওঙ্কার, এটা হচ্ছে আমি। এবং ওম বলতে কি বোঝায়? ভগবান বিষ্ণুকে, মানে ভগবান বিষ্ণুর কথা স্মরণ করা হয় এবং ভগবান বিষ্ণুকে পরম উদ্দেশ্য জেনে এটা আসলে অর্পণ করা হয়। সেজন্য শাস্ত্রে বলা আছে, তুমি যাই করো না কেন, তোমার অবশ্যই এই ওম তৎসৎ বলে শুরু করা উচিত। ওম তৎসৎ, মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম লক্ষ্য, এবং এই চিন্ময় জগতে ফেরত যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা, বা যেটা বললাম ভগবানের সেই সচ্চিদানন্দময় রূপের উপাসনা। ওম তৎসৎ মানে কি? ওম হচ্ছে যেটা বললাম ভগবানের, বিষ্ণু হচ্ছে তৎ বলতে বোঝাচ্ছি যে আই ওয়ান্ট টু গেট আউট অফ দিস ম্যাটেরিয়াল, আই ওয়ান্ট লিবারেশন। সৎ বলতে বুঝি ইটারনাল। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। এটা যেটা বললাম, ওম তদবিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরে। এখানে বলছেন শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমল হচ্ছে পরাভক্তির পরম আশ্রয়। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করে। এখান থেকে মুক্তি, মানে মুক্তিকামীরা মানে দে ওয়ান্ট লিবারেশন, সেটা হচ্ছে তৎ শব্দটার মিনিং। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়।
সৎভাবে, মানে এটা হচ্ছে, এটা একটা মনে হচ্ছে এটা না। তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক। আচ্ছা, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দ ব্যবহৃত হয়। মানে এটা হচ্ছে ব্রহ্মকে বলছে, মানে এটা নির্বিশেষকে বোঝাচ্ছে আর কি, এটা না। ব্রহ্ম নির্দেশক। ব্রহ্ম হচ্ছে কে? আচ্ছা, ব্রহ্ম হচ্ছে কে বলতে, মানে কে বলতে পারবে যে আসলে ব্রহ্ম বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, একজন একটু বলি, ব্রহ্ম বলতে কি বুঝি? ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা। রাইট রাইট, এটা হচ্ছে ভগবানের নির্বিশেষ প্রকাশ। ঠিক আছে, গ্রেট। লাস্ট শ্লোক। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ, যেটা উল্টা আর কি, সতের উল্টা অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোক ও পরলোকে ফলদায়ক হয় না। ঠিক আছে, তাহলে আমরা একটু তাৎপর্যটা পড়ে আসি প্রভুপদে, তাহলে আমরা মোটামুটি অধ্যায় শেষ হয়ে যাবে। পারমার্থিক উদ্দেশ্য রহিত যা কিছুই করা হয়, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যাই হোক, তা সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য, সবকিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। সবকিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটিই হচ্ছে পন্থা। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ ও তমগুণ থেকে সত্যগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড়া প্রকৃতির তিনটি গুণেরই অতীত, যেটা আমরা দেখলাম শুদ্ধ সত্যগুণ যেটা, তাই না? যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে যেটা। এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। তাই সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। তো যেমন এই প্রসঙ্গে একটা জিনিস বলি, আমরা বলি না যে, আমরা বলি কৃষ্ণ কনসাসনেস হচ্ছে সাবলাইম, মোস্ট সাবলাইম, তাই তো? এটা মোস্ট সাবলাইম। আচ্ছা, এখানে ইংলিশে একটা টার্ম আছে, এটা বলে সাবলিমেশন। একটা প্রসেস আছে, এটার নাম সাবলিমেশন। ডু ইউ নো হোয়াট ইজ সাবলিমেশন? দেখো একটু সাবলিমেশন মানে কি, মানে কোনটা বোঝায়, কি বোঝায় আসলে? শায়দ প্রভু, মেবি ইউ ক্যান, ডু ইউ নো দ্যাট সাবলিমেশন? না, আমি জানি না। আচ্ছা, এটাকে বাংলা বলে ঊর্ধ্বপাতন। কার কার মনে আছে যে ঊর্ধ্বপাতন মানে কি? কঠিন থেকে, তাপ প্রয়োগের ফলে কঠিন থেকে সরাসরি কি হয়ে যায়? কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। মানে আমরা জানি কঠিন থেকে প্রথমে তরল হয়, মানে প্রথমে সলিড থেকে যদি কেউ হিট প্রদান করে সলিডকে, প্রথমে লিকুইড হয়, তারপর লিকুইড থেকে তারপর বাষ্প হয়, মানে ভেপার হয়। কিন্তু সাবলিমেশনটা কি? এমন একটা প্রসেস যার ফলে কি হবে, সরাসরি সলিড থেকে কি হবে, ভেপার হয়ে যাবে। এবং এবং এটা মানে একটা एग्जांपल কি, কর্পূর, ঠিক আছে? ক্যাম্পারকে কি হয়, ক্যাম্পারকে হিট দিলে কি হয়? ক্যাম্পার কিন্তু সেখানে লিকুইড হয় না। তো ভক্তি হচ্ছে সবথেকে সাবলাইম, মানে কি সরাসরি, একেবারে, বুঝছি, একেবারে সরাসরি, কোনো তরল অবস্থা নেই মাঝখানে, সরাসরি ভগবত ধাম। হ্যাঁ, সেই জন্য ভক্তি হচ্ছে মোস্ট সাবলাইম। সেটাই হচ্ছে কি জীবনের পরম উদ্দেশ্য, পরম লক্ষ্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর র্যাপ্ট অ্যাটেনশন, ফর ইউর প্যাশন্স। তো আমরা
যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা জিজ্ঞেস করতে পারি। আর আমরা আমাদের যদি চাই যে না আমরা ক্লাসে শিখতে পারছি, উই ক্যান অলসো শেয়ার আওয়ার থটস। ওকে, থ্যাংক ইউ। হোম মানে কি হোম? হোম হচ্ছে যজ্ঞ বলতে, হোম হচ্ছে কোনো যজ্ঞ, হোম হচ্ছে যজ্ঞ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কারো যদি কোনো শেয়ার করতে চাই যে ক্লাসে আমরা কতটুকু বুঝতে পারছি। হ্যারি বল, কারো কিছু বলার আছে নাকি নাকি আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। আগে যে পড়ছি আমরা ধর্ম বইতে, তখন দেখছি, এখন দেখতেছি আগে যা পড়ছি সবই ভুল পড়ছি। যেমন ওইখানে আগে ধর্ম বইতে আমাদের হিন্দু ধর্ম যে শিক্ষা ছিল, ওইখানে লেখা ছিল ওম শব্দটা আগে ভিন্নভাবে ব্যাখ্যা করা ছিল। অ উ ম মানে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর এইভাবে বোঝানো হয়েছিল তখন মনে হয়। হ্যাঁ, এটা আসলে হ্যাঁ, এটা মানে এটাও ভুল না আসলে। কারণ শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা আছে, এভাবে বলে আর কি, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরকে বোঝায়, ব্রহ্মা বিষ্ণু শিব। ঠিক আছে, যাই হোক, পয়েন্ট হচ্ছে যে মানে পয়েন্ট হলো যে মানে সেটাও এক ধরনের ব্যাখ্যা আছে এরকম ভাবে, কিন্তু আমরা মানে কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে যে সেটা এখানে বোঝানো হচ্ছে যে আসলে পরম যেই ব্রহ্ম তিনি সবাইকে পালন করতেছেন ইভেন্চুয়ালি। তিনি হচ্ছেন সবাইকে, মানে যেটা বললাম যে সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছেন। সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্ম হচ্ছেন ফর ক্রিয়েশন, সৃষ্টি স্থিতি হচ্ছে কে? বিষ্ণু, মানে যিনি পালন করেন, আর আর হচ্ছে প্রলয় হচ্ছে কি? শিব। এভাবে অনেকে বলে, দ্যাট ইজ অলসো ওকে। বাট আমরা ওম বলতে ভগবদ্গীতা আমরা দেখি এরকম বলা আছে যে এই ওম হচ্ছে কি? ওম হচ্ছে মানে ভগবানের নির্বিশেষ রূপকে বোঝায় আসলে। ভগবান তো ওখানে নিজে বলছে আমি হলো ওমকার। হ্যাঁ, বেদম পবিত্র ওমকার। হ্যাঁ, হচ্ছে বেদের পবিত্র যে ওমকার, সেটা আমাকে রিপ্রেজেন্ট করে। এবং যে কোনো বৈদিক মন্ত্রের শুরুতে ওম থাকে, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম বলতে কি বুঝি? আমরা বলছি হে ভগবান বিষ্ণু, তুমি হচ্ছে আমার সুপ্রিম লক্ষ্য, আলটিমেট ডেস্টিনেশন। ওম তদ বিষ্ণু পরমং পদম, নমো ওম বিষ্ণু পাদায়। এই যে ওম বিষ্ণু পাদায় আছে, এটা আমরা দেখি বৈদিক শ্লোকগুলোতে আমরা শুরুতে ওম থাকে, যে কোনো বৈদিক শ্লোকের শুরুতে ওম থাকে। তারপরে আচ্ছা, আজকে যেমন আর কি প্রথমে জানলাম যে আপনার আর কি সব পড়ালেখা করলে আর কি সাত্ত্বিকী হওয়া যায় না। হ্যাঁ, আর কি আত্মজ্ঞান লাভের যেই পড়ালেখা, সেটা হচ্ছে আর কি প্রকৃত পড়ালেখা। এরপর ভগবানের সেবায় কাজে লাগবে এরকম। বিদ্যা এবং অবিদ্যা ভূত প্রেত সম্পর্কে একটু জানতে পারলাম, এগুলো সম্পর্কে আগে খুব ভুল ধারণা ছিল। সেটাই আসলে, যদিও এগুলো হচ্ছে ম্যাটলেস, মানে এগুলো হচ্ছে জাগতিক ডিসকাশন, বাট তারপরে আমরা জানলাম আর কি, রাইট? এগুলো ভক্তির সাথে সম্পর্কিত না। কারণ কোশ্চেন শুরু হয়েছে কিভাবে? অর্জুন বলছেন যে শাস্ত্রের নির্দেশ ফলো না করে যারা শ্রদ্ধা করে তাদের ক্ষেত্রে কি হয়। সুতরাং তারপরে আমরা জানলাম, তাই না, যে এইগুলো এই ধরনের মেকানিজম আছে। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বলেন আর কি। 50% কে হলো এরপর এরপর হচ্ছে বিভিন্ন রকমের তপস্যা, কায়িক তপস্যা বা বাচিক তপস্যা, মানসিক তপস্যা, এগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হইল অনেক। আর কখন কোন দানটা কেমন আর কি, সাত্ত্বিকী দান করতে হলে কাকে দান করতে হবে, কখন দান করতে হবে, কিভাবে দান করতে হবে, কোন মানসিকতা নিয়ে দান করতে হবে, সেটা সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার হলো। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। So, আজকে দেখলাম যে কৃষ্ণ মানে আগেও তো একটা চ্যাপ্টারে
তিন 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 মোড নিয়ে কথা বলেছিল কৃষ্ণ। এই গুডনেস কে, ইগনোরেন্স, প্যাশনে কে আছে। আজকে আরো ডিটেইলে বুঝালো যে এই মানুষের যে ফেইথ আছে, ওদের মানে গুডনেস যারা আছে ওদের কিভাবে করে, প্যাশন যারা, তারপরে ইগনোরেন্সে আছে যারা কিভাবে করে। তো আবার বুঝালো যে কি ধরনের খাবার খায়, কি ধরনের যজ্ঞ করে, দান করে। তপস্যা আর দান কিভাবে করে, এই তিন ডিফারেন্ট মানুষরা। তো আরেকটা গীতা যে লাইফ ম্যানুয়ালের মতন কৃষ্ণ আমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছে আমাদের কিভাবে কি কি করা, কি ধরনের খাওয়া উচিত, কিভাবে যজ্ঞ, কিভাবে তপস্যা, কিভাবে দান করা উচিত, সব ক্লিয়ারলি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, এবং এবং মানে আমি যেটা বলছিলাম মনে আছে যে আমরা প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে কি জ্ঞান এবং কর্ম, মাঝখানে 6টা হচ্ছে ডেভোশন ভক্তিযোগ, আর লাস্টের 6টা হচ্ছে আবার জ্ঞান যোগ। এই যে জ্ঞানের কথা হচ্ছে না, এগুলো যে কিভাবে আমাদের এই জ্ঞানটা অর্জন করতেছি আমরা, কিভাবে খাওয়া উচিত, কিভাবে যজ্ঞ করা উচিত, দান করা উচিত, তপস্যা করা উচিত। হ্যাঁ, মানে এভরিথিং ইজ দেয়ার, রাইট? সো এটা হচ্ছে এটাও জ্ঞানের ইয়ে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ শঙ্কর। এনিথিং? আজকে ক্লাসে একটা জিনিস ভালো লাগছে যে কারোর জব মালা অথবা কিছু দেওয়া হয় তাহলে আসলে অল্প কিছু হইলেও নেওয়া উচিত, মানে একদম ফ্রি দেওয়া উচিত না। তা আমি আসলে আগে দিতাম ফ্রি, তা আমি এখন থেকে চেষ্টা করবো যাতে হালকা পাতলা জাস্ট কিছু মানে নামের মতো নেওয়ার জন্য। রাইট রাইট, না মাত্র মানে এটা হচ্ছে এটা হচ্ছে যে কাইন্ড অফ মানে এটা এক ধরনের বিজনেস মেন্টালিটি হয়ে গেল, বাট দিস ইজ রিকমেন্ডেড টু দিস পিপল। ওই যে আছে না যে দদাতি প্রতি গিন্ধাতে গুজ্জ মাঠ থেকে তুচ্ছতে, দান করা উচিত, প্রতিদিনই কিছু নেওয়া উচিত, মানে সেটা ব্যবসার জন্য না, কিন্তু জাস্ট ফর্মালিটি জাস্ট খালি জাস্ট জাস্ট নেওয়া আর কি। রাইট রাইট, জাস্ট টু মেক ইট সাত্বিক দ্রব্য। তারপর একটা বিষয় যে যজ্ঞের শেষে যদি ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া না হয় তাহলে আসলে ব্রাহ্মণের সমস্ত যজ্ঞের ফলটা সেবে যাবে। আসলে ব্রাহ্মণকে দীক্ষা মানে দক্ষিণা দেওয়া উচিত আর কি। কিছু হলে দেওয়া উচিত, রাইট। তারপরে তারপরে হচ্ছে যে ব্রাহ্মণকে যদি দান করে তাহলে কিরকম বেনিফিট পাওয়া যায়, কোয়ালিফাইড আছে কৃতজ্ঞ ব্রাহ্মণদের ভক্তদের দিলে তাহলে কেমন, ব্রাহ্মণদের সৎপাত দিয়ে দান করা উচিত। রাইট রাইট, বেদের প্রাজ্ঞ বলতে বোঝায় ভক্তদের, মানে প্রাজ্ঞ বলে কি প্রকৃষ্ট রূপে যারা বেদ সম্বন্ধে জানে। তারপরে গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। একটা প্রশ্ন, কাউকে যদি জপমালা গিফট করা হয় তাহলে কিভাবে টাকা নেওয়া হবে? হ্যাঁ, ওইটা হচ্ছে যে হ্যাঁ এখন ওইটা এই যে মানে এখানে বুঝতে হবে আসলে এখানে যে গিফটের ব্যাপারটা যেটা আসছে, গিফট মানে গিফট কথাটা বাংলা করলে দানই আসলে হয়। এখন এটা জপমালা, জপথলি এগুলো হ্যাঁ এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইন্টেনশনটা কি আছে আমাদের, ঠিক আছে? যেমন একটা হচ্ছে ঠিক আছে আমি যেটা করলাম যে আমার কাছে কিছু টাকা হইলো, আমি এখন গ্রামের সবাইকে জপমালা দিয়ে দিলাম, তাই না? সেক্ষেত্রে এটা হচ্ছে কিরকম যে যেমন আমি একজন স্পেসিফিক ব্যক্তিকে আমি চিনি ধরলাম, ঠিক আছে? সেই ব্যক্তিকে আমি বললাম ঠিক আছে তোমাকে আমি এটা দান করলাম, মানে মন্দিরে আসলে তাকে বললাম ঠিক আছে তোমার কিছু করতে হবে না, তুমি জপমালাটা নিয়ে যাও, ফ্রি, সবকিছু ফ্রি। এই ক্ষেত্রে তার কাছ থেকে কিছু একটা নেওয়া উচিত, 1 টাকা 2 টাকা 5 টাকা হোক। কিন্তু যদি এরকম হয় যে না আমি একটা বাস ঠিক করে সবাইকে মানে একদম মানে এটা একটা পার্টি গিফট টাইপের, তাও আসলে আমার কাছে মনে হয় যে পাত্র বুঝে উপযুক্ত পাত্রে সৎ পাত্রে দেওয়া উচিত। কারণ এখন দিলাম সে ওটা গ্রহণ করলো না, সে ওই জপমালা না কি আছে সে ওটা দিয়ে হাত মোছার কাজে ইউজ করলো, কারণ দেখলো যে এটা একটা কাপড়ের থলির মতো। তো এই ক্ষেত্রে আসলে ওইটা আমাদের বুঝতে হবে আসলে মানে কে কোন মেন্টালিটি আছে। তবে যেটা বললাম প্রসাদ দেওয়া যেতে পারে, গ্রন্থ দেওয়া যেতে পারে, মানে এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা নেই। আর সাধারণত কাউকে না জানে যদি কেউ জপমালা দেয় সে জপ করবে না, এটা আসলে বোঝাই যায়, কারণ সে জানেই না জপমালা কি, সে জপ করবে কিভাবে। তাকে বড় জোর গ্রন্থ দেওয়া যেতে পারে, গ্রন্থ সে পড়লে হয়তো তার আন্ডারস্ট্যান্ডিং, তার জ্ঞান হবে, তখন সে বুঝবে জপ করা উচিত। তাহলে কি হবে, ওইটা কৃষ্ণ টিকবে না। কেউ দেখবেন শুরুতে কিছু খুব ভালো ভক্ত, মানে শুরুতে সেই রকম ভক্তি করে 16 মালা 32 মিনিট সকালে 16 মালা বিকালে 16 মালা ধরছে, কিন্তু 1 মাস পরে 2 মাস পরে নাই। মনে হচ্ছে বর্ষাকালে প্রচন্ড মানে বৃষ্টি হয়েছে, নদী পুরা প্লাবিত হয়ে গেছে, বর্ষাকাল শেষ,
নদী শুকাই গেছে, প্রচন্ড মানে সেই ভক্তি, ঠিক আছে, কিন্তু প্রকৃত কোনো জ্ঞান নাই, নদী শুকায়া পুরো কাঠ হয়ে গেছে, মানে ভক্তি জীবনে আর নাই। সেই জন্য যদি সে একটা গ্রন্থ দিলে ভালো, গ্রন্থ বা প্রসাদ, তার প্রসাদ হচ্ছে ভগবানের ইমিডিয়েট কৃপা। প্রসাদ খেয়ে ভালো লাগে না এরকম লোক দুনিয়াতে আমি আজ পর্যন্ত দেখিনি। কিছু না হইলেও যত এথিস্ট হোক আর যাই হোক না কেন, প্রসাদ দিলে খুব খুশি। হ্যাঁ, প্রসাদ প্রসাদ দেওয়া যেতে পারে, গ্রন্থ দেওয়া যেতে পারে, কিন্তু না জানে একজনকে আমি দিলাম জব মালা, ও তো জব ও তো জানেই না জব করে দিও। সো কিন্তু যেহেতু যেহেতু এটা একটা যজ্ঞ টাইপের, তো যজ্ঞের ক্ষেত্রে এই 5টা জিনিসকে স্যাটিসফাই করতে হয়। দেখা গেলো তার শ্রদ্ধাই নাই, তাহলে হইলো, তাহলে কি যজ্ঞটা ফিল আপ হইলো না? তো এটা শাস্ত্রের রিকমেন্ডেশন। এনিথিং এলস? একটা পয়েন্ট, এটা হচ্ছে যে তিন গুণেরই একটা মাত্র শব্দ দিয়ে বোঝার উপায়, যে ওইটা অনেক ভালো ছিল। রাইট, ডিটাচমেন্ট, তারপরে ডিজায়ার, আর তারপরে হচ্ছে ডিস্ট্রাকশন, তিনটাই দিয়ে। রাইট। হ্যাঁ, ডিজায়ার বলতে পারি আমরা, এটা বলতে পারি যে অ্যাটাচমেন্ট টু দ্য রিসার্চ, ঠিক আছে? হ্যাঁ, সংক্ষেপে 3D, 3 ডাইমেনশনাল ডিটাচমেন্ট, হ্যাঁ, তারপরে কি, তারপর আছে ডিজায়ার, তারপর আছে ডিস্ট্রাকশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে, এবং আমরা ক্লাসে শেষ করবো হচ্ছে কি নৃসিংহারতি, আমরা নৃসিংহ যজ্ঞটা একসাথে আমরা একসাথে আমরা পাঠ করবো, পাঠ করে দেন হচ্ছে আমরা ক্লাস শেষ করবো, ঠিক আছে? আমরা সঙ্গে ভগবান কি যায়, প্রহ্লাদ মহারাজ কি যায়, শিল প্রভুপাদ কি যায়। নৃসিংহ কবচং বক্ষে প্রহ্লাদেন দিতং পুরা, সর্বরক্ষাকরং পূর্ণম সর্বোপদ্রব নাশনম, সর্বসম্পৎকরং চৈব সর্বমোক্ষপ্রদায়কম, যত্রা নৃসিংহং দেবেশম হেমসিংহাসনস্থিতম, বিভৃতাস্যম ত্রিনয়নম শরদিন্দু সমুপ্রভম, লক্ষামালিঙ্গিত বামাঙ্গম বিভূতিভিরুপাশ্রিতম, চতুর্ভুজম কোমলাঙ্গম স্বর্ণকুণ্ডল শোভিতম, ঊর্ধ্বজ শোভিত রস্কম রত্নকেয়ুরমুদ্রিতম, তপ্ত কাঞ্চন সংকাশম পীত নির্মল বাসসম, ইন্দ্রাদিশূর মৌলিস্থ স্ফুরন্মাণিক্য দীপ্তিভিঃ, বিরাজিত পদদণ্ডম শঙ্খচক্রাদি হেতিভিঃ, গুরুত্মাতা চ বিনয়াৎ স্তূয়মানম মুদান্বিতম, সরিৎকমল সংবাসম বৃত্তাতু কবচং পঠেৎ, নৃসিংহ মে শিরোপাত লোকরক্ষাত্ম সম্ভবঃ, সর্বগোপী স্তম্ভবাস ফালম মে রক্ষতু ধ্বনিম, নৃসিংহ মে দৃশোপাত সোমসূর্যাগ্নিলোচনঃ, শ্রুতিম মে পাতু নৃহরি মুনিবর্যস্তুতিপ্রিয়ঃ, নাশম মে শিবনাশস্তু মুখম লক্ষ্মী মুখপ্রিয়ঃ, সর্ববিদ্যাধিপ পাতু নৃসিংহ রসনাম মমঃ, বক্ত্রম পাতিন্দুবদন সদা প্রহ্লাদ বন্দিত, নৃসিংহ পাতু মে কণ্ঠম স্কন্ধভূভারানন্তকৃত, দিব্যাস্ত্র শোভিত ভুজ নৃসিংহ পাতু মে ভুজ, করো মে দেব বরদ নৃসিংহ পাতু সর্বতঃ, হৃদয়ম যোগী সাধ্যস্য নিবাসম পাতু মে হরি, মধ্যম পাতু হিরণ্যক্ষ বক্ষকুক্ষি বিদারণঃ, নাভিম মে পাতু নৃহরি স্বনাভি ব্রহ্ম সংস্থিতঃ, ব্রহ্মাণ্ড কোটয় কট্যম যশস্ব পাতু মে কোটিম, গুজ্জম মে পাতু গুজ্জানম মন্ত্রানাম গুজ্জ রূপোদ্ধৃক, পুরুবন ভব পাতু জাননী নর রূপোদ্ধৃত, জঙ্গে পাতু ধরা ভার হর্তা যশ নৃকেশ্বরী, সূর্যরাজ্য পদ পাত পাদ মে নৃহরিশ্বরঃ, সহস্র শীর্ষ পুরুষ পাতু মে সর্বশস্তনম, মহগ্র পূর্বত পাতু মহাবীরাগ্রজগ্নিতঃ, মহাবিষ্ণু দক্ষিণে তু মহাজালাস্তু নিরিত, পশ্চিমে পাতু সর্বেশ দিশি মে সর্বতোমুখঃ, নৃসিংহ পাতু বায়বম সৌম্যম ভীষণ বিগ্রহঃ, ঈশান্যম পাতু ভদ্র মে সর্বমঙ্গলদায়ক, সংসার ভয়দ পাতু মৃত্যুর নৃকেশ্বরী, ইদম নৃসিংহ কবচম প্রহ্লাদ মুখমণ্ডিতম, ভক্তিমানিয়া পঠেন নিত্যম সর্বপাপ প্রমুচ্যতে, পুত্রবান ধনবান লোকে
দীর্ঘায়ুরুপজায়তে ইয়ম ইয়ম কাময়তে কামম তম তম প্রাপ্নত অসংশয়ম সর্বত্র সর্বত্র জয়মাপ্নতি সর্বত্র বিজয়ী ভবেৎ ভূমি অন্তরিক্ষ দিব্যানাম গ্রহাণাম বিনিবারণম বৃশ্চিক রোগ সম্ভূত বিষোপহারণম পরম ব্রহ্ম রাক্ষস যক্ষানাম দূরোচ্চারণ কারণম ভূর্জে বা তালপত্রে বা কবচম লিখিতম শুভম করমূলে ধৃতম येन সিদ্ধেয়ু কর্ম সিদ্ধয় দেবাসুর মনুষ্যেষু সংসামেব জয়ং লভেৎ একসন্ধম ত্রিসন্ধম বা য় পঠেন্নিয়ত নরঃ সর্বমঙ্গল মঙ্গলম মুক্তি মুক্তিম চ বিন্দতি দাত্রিংশতি সহস্রাণি পঠেৎ শুদ্ধাত্মনাম নৃণাম কবচস্য মন্ত্রস্য মন্ত্রসিদ্ধি প্রজায়তে অনেন মন্ত্ররাজেন কৃতা ভস্মাভিমন্ত্রণম তিলকম বিভ্রিয়াদ্যস্তু তস্য গ্রহ ভয়ম হরেৎ ত্রিবারম জপমানস্তু দত্যম বারভিমন্ত্র চ প্রশয়েদম নরম মন্ত্রম নৃসিংহ ধ্যানমাচরম তস্য রোগ প্রণশ্যন্তি ये च सुकुक्षि सम्भवः किमत्र बहुनुक्तेन नृसिंह सदृशो भवेत् मनुषा चिन्तितं यत्तु शतच्छाप्नत्त संशयं गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं स्फुटयन्तं हठन्तं रूपन्तं तापयन्तं दिवि भुवि द्युतिजं क्षेपयन्तं क्षिपन्तं रोदन्तं रसयन्तं दिशि दिशततं संहरन्तं भरन्तं वीक्षन्तं घूर्णयन्तं करणीकरशतो दिव्यसिंहं नमामि ओम उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युनमाम्यहम् ओम उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युनमाम्यहम् ओम उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युनमाम्यहम् अवकारकमलवरे नखम् अद्भुत शृङ्गार ललिता हिरण्यकशिपु तनुभृङ्गम् केशावधृता नरहरिरूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय नृसिंहदेव जय नृसिंहदेव नृसिंहदेव जय नृसिंहदेव जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আর আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে আবার সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভকামনা হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভৃষ্টি কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री प्रभुपाद की जय।